আমার স্ক্রিন আই গেস দেখা যাচ্ছে। সো ঠিক আছে। সো বেসিক্যালি আজকে হচ্ছে বি প্লাস ট্রি দুইটা পার্ট দেখবো, একটা হচ্ছে ইনসারশন আর একটা হচ্ছে ডিলিশন। তো আগের দিনকে আমরা একটা জিনিস বলছিলাম যে বি প্লাস ট্রিতে আমাদের হচ্ছে অর্ডার অফ এন বা ইন্ডেক্স অফ এন যদি হচ্ছে 4 হয়, দ্যাট মিনস আমাদের ওই ইয়াতে চাইল্ড ইয়া কয়টা হবে, আমার চাইল্ড সংখ্যা কতগুলো হবে, ম্যাক্সিমাম চাইল্ড হবে হচ্ছে আমাদের ম্যাক্সিমাম 4টা। ঠিক আছে, বাট প্রত্যেকটা নোডে প্রত্যেকটা ইচ নোডে আমাদের হচ্ছে ভ্যালু হবে n-1, দ্যাট মিনস 3টা। সো আমাদের এইটুকু হচ্ছে আগের দিনের একটু মোটামুটি পড়াশোনা। সো এটা হচ্ছে আমাদের ম্যাক্স ভ্যালু। ঠিক আছে, সো আজকে বেসিক্যালি আমরা একটা আপনাদের পরীক্ষাতে যেটা আসে যে ইনসার্শন আর ডিলিশন, কিছু আপনাদের নোট দিয়ে দিবে, ওই নোটগুলোকে ইনসার্ট করতে হবে একটা একটা করে। সো লেটস সে ধরেন আপনার কাছে একটা নোট আছে, এখানে ধরেন 1, 3, 5, 7, 9, 2, 4, 6, 8, 10। তো ধরেন আমাদের এরকম একটা নোডের ইয়ে দেওয়া আছে। সো আমাদের বি প্লাস টিতে আমাদের প্রত্যেকটা নোড একটা একটা করে আমাদের জাস্ট ইনসার্ট করতে হবে। এখন আমরা যদি এখানে ইনসার্ট করতে যাই, তাহলে একটা জিনিস মাথায় রাখা লাগবে, সেটা হচ্ছে যে ইনসার্টে আমাদের এখানে যে স্টাইলেই দিছে না কেন, আমাদের ওই স্টাইলেই করতে হবে। লাইক এখানে যেমন 1, 3, 5, 7, 9 কোনো অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডার কোনো অর্ডারে সাজানো নাই। আমাদের যখন আমরা ইনসার্টিং করতে যাব, আমাদের ইনসার্শন করতে গেলেও আমাদের এই সেম ওয়েতেই করতে হবে। ওরা যেই সিকোয়েন্সে দিবে ওই সিকোয়েন্সে করতে হবে। সো এখন ধরেন আমি বলে দিলাম যে এই যেটা সলভ করব এইটার অর্ডার অফ এন, এটা হচ্ছে আমাদের 4টা। তার মানে আমাদের এক একটা নোডের ম্যাক্সিমাম ভ্যালু হবে হচ্ছে 4টা, আর এক একটা নোডে এক একটা নোডে ম্যাক্সিমাম চাইল্ড হবে হচ্ছে 4টা, আর এক একটা নোডে ম্যাক্সিমাম ভ্যালু হবে হচ্ছে আমাদের 3টা করে। তো লেটস সে দেখেন, এখন হচ্ছে ধরেন আমি একটা ফার্স্টে ধরেন 1 ইনসার্ট করতে যাব। সো ভালো কথা, 1 ইনসার্ট করলাম এখানে। এখন এরপরে আসতেছে আমাদের 3। সো আমরা এখানে যখন ইনসার্ট করতে যাব, ইনসারশনের প্রত্যেকটা যখন আমরা ইনসার্ট করব, ওইটা আমরা এখানে যখন বসাবো, ওখানে আমাদের সিকোয়েন্স অনুযায়ী বসাবো। ঠিক আছে, ওখানে উল্টাপাল্টা করে বসাবো না, এখানে ছোট থেকে বড় যেভাবে যাই ওইভাবে বসাবো। সো এখন দেখেন আমাদের যদি অর্ডার এন 4 হয়, তাহলে আমরা এক একটা নোডে ম্যাক্সিমাম কয়টা ভ্যালু বসাইতে পারবো? ম্যাক্সিমাম ভ্যালু বসাইতে পারবো হচ্ছে আমাদের 3টা। সো এই যে নোডটা আছে, এই নোডের আমাদের আরো 2টা ঘর ফাঁকা আছে। সো এখন দেখেন এটা হচ্ছে আমাদের স্টেপ 1। আমরা যখন বি প্লাস ট্রি ইনসার্শন করব, আমরা এই নোডেই এখানে 3 আর এখানে 5 লিখে দিব না। আমরা স্টেপ 2 তে যাব। স্টেপ 2 তে যেয়ে আমরা এখানে যে সেম ওয়েতে 2টা ঘর করব। এখানে হচ্ছে 1, এরপরে যে আমাদের 3 আছে, 3 টাকে ইনসার্ট করব। তারপরে সেম ওয়েতে আমি হচ্ছে যাব আমাদের নিচে ইয়াতে 3 তে, 3 নাম্বার স্টেপে, ওখানে যেয়েও আমাদের সেম কাজটা করব। এখানে এরকম 2টা ঘর বানাবো, এখানে 1, এখানে 3, তারপরে হচ্ছে আমাদের এখন কত বসবে? 5 বসবে। এখন এখানে দেখেন আমাদের যেটা বোঝার বিষয় সেটা হচ্ছে যে এটা উপরে তুলে কেমনে? আচ্ছা, সো এখানে আমাদের যেটা বোঝার বিষয় সেটা হচ্ছে যে এখানটায় আমাদের ধরেন এখানে আমাদের 3 না হয়ে যদি আমাদের এখানে 2 থাকতো, তাহলে আমরা এখানে 1, 2, 5 ওরকমই লিখতাম। বা ধরেন এখন এখানে আমাদের 5 এর জায়গায় ধরেন 2 আছে। সো আমরা তখন কি করতাম? এখানে এটাকে চেঞ্জ করে এটাকে 2 লিখতাম, আর এটাকে তখন হচ্ছে আমরা 3 লিখতাম। ঠিক আছে? সো আমাদের এখানে যে সিকোয়েন্সটা আমাদের হবে নোডে, ওই নোডের সিকোয়েন্সটা হচ্ছে আমাদের অবশ্যই ছোট থেকে বড় আকারেই হতে থাকবে। ঠিক আছে? সো এখানে যেহেতু আমাদের এখন 1, 3, 5 আছে, সো আমাদের 1, 3, 5 আমাদের ইনসার্ট করা শেষ। এখন
মজার বিষয় যেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে আমাদের এই যে নোড যেগুলো আছে, এই নোডের আমরা ১ থেকে ৩, ১ থেকে ৫ ৩ টা জিনিস ইনসার্ট করলাম এবং আমরা জানি একেকটা নোডে মেক্সিমাম ৩ টা ভ্যালু হইতে পারে। সো অলরেডি আমাদের ৩ টা ভ্যালু শেষ। এখন আমরা যখন আমাদের 7 ইনসার্ট করতে যাব, সো লেটস সে ধরেন আপনাদের নোড ৩ টা হচ্ছে এখন এরকম আছে যে ১, ৩ আর হচ্ছে ৫। সো ১, ৩, ৫ আকারে যদি থাকে তাহলে এখন হচ্ছে আমাদের এখানে আমাদের এখন নতুন ইনসার্ট করতে হবে হচ্ছে 7। সো যখন আমাদের 7 আসতেছে তখন হচ্ছে এখানে আমরা নিচে ছোট করে এভাবে লিখে দিব। সিকোয়েন্স অনুযায়ী লিখব। আরে ধুর! সিকোয়েন্স অনুযায়ী লিখব। ঠিক আছে? সিকোয়েন্স অনুযায়ী লেখার পরে এখন দেখেন আমাদের কাছে এখন এই ৩ টা নোড আছে। ১, ৩, ৫ আর সরি ৪ টা নোড আছে। ১, ৩, ৫, ৭। এখন আমরা কি করব? এই ইনসার্শন এর সময় এখানে যেহেতু আমরা আমাদের আরেকটা ভ্যালু ইনসার্ট করতে পারতেছি না। কারণ এর ম্যাক্স লিমিট ছিল ৩ টা, ৩ টা ভরে গেছে। তখন আমরা এখানে ডিভাইড রুল ফলো করব। সো ডিভাইড রুল ফলো করলে এইটা হবে আমাদের একটা চাইল্ড আর এটা হবে আমাদের আরেকটা চাইল্ড। সো আমাদের এখানে একটা চাইল্ড হবে হচ্ছে 1 আর 3 আর এখানে আমাদের একটা চাইল্ড হবে হচ্ছে 5 আর 7। এখন ঠিক আছে, এটা যদি চাইল্ড হয় তার মানে আমাদের একটা প্যারেন্ট নোড থাকবে। সো প্যারেন্ট নোড হবে কোনটা? একটু ভালো মতো শুনবেন। আমাদের রাইট ট্রি এর ফার্স্ট যে ভ্যালুটা আছে অথবা রাইট ট্রি এর সবচেয়ে স্মলেস্ট যে ভ্যালুটা আছে, ওই ভ্যালুটা কপি হয়ে আমাদের প্যারেন্ট নোডে বসে যাবে। সো আমাদের প্যারেন্ট নোড হবে এখানে হচ্ছে ৫ এবং এটা দিয়ে এটা আমরা এভাবে কানেক্ট করে দেব। সো আপনি যদি এখানে দেখেন যে আপনার ৫ এর এই পাশে হচ্ছে সব ছোট আছে আর ৫ এর ডান পাশে সমান অথবা বড় আছে। যেটা আমাদের বি প্লাস ট্রি এর একটা রুলস ছিল যে আমাদের প্যারেন্ট যে থাকবে প্যারেন্টের বাম পাশে অলওয়েজ সব লেস দেন চাইল্ড গুলা থাকবে আর রাইট সাইডে হচ্ছে আমাদের অলওয়েজ গ্রেটার অর ইকুয়াল চাইল্ড গুলা বা ভ্যালু গুলা হচ্ছে ওখানে থাকবে। সো এতক্ষণ পর্যন্ত আমরা 7 কে ইনসার্ট করে দিছি। এখন আমাদের নেক্সট ইনসারশন এর কাজ হচ্ছে 9। সো 9 হচ্ছে ৫ এর ছোট না বড়? ৫ এর বড়। তার মানে আমাদের অবশ্যই ৫ এর ডান সাইডে আসবে। ৫ এর ডান সাইডে আসার পর আমি দেখতেছি এখানে একটা আমাদের ঘর ফাঁকা আছে। সো এটা আমাদের কয় নাম্বার স্টেপ ছিল? 7 এন্ট্রি করছে। তার মানে এটা আমাদের ৪ নাম্বার স্টেপ ছিল। ঠিক আছে? আমরা এরকমভাবে স্টেপ মার্ক করে করলে আপনাদের পরীক্ষাতে আরো সুবিধা হবে। সো এরপরে আমরা এখন 9 ইনসার্ট করতে যাব। সো আমি এখানে 9 লিখে দিচ্ছি। বাট আপনারা যখন খাতায় করবেন তখন হচ্ছে এটাকে আবার ৫ নাম্বার আরেকটা স্টেপ দিবেন। দিয়ে তারপরে ওই 7 এর পাশে এরকমভাবে 9 লিখে দিবেন। ঠিক আছে? আচ্ছা, সো এরপরে আসি হচ্ছে আমাদের ২ নাম্বার। সো ২ হচ্ছে ৫ এর ছোট। তার মানে আমাদের এপাশে আসবে। সো এখন এই পাশে হচ্ছে আমাদের কি হবে? আমাদের উপরে ৫ আছে, যেটা আমাদের প্যারেন্ট নোড। এরপরে এখন এই পাশে হচ্ছে আমাদের ১ আর ৩ আছে। সো ৩ টা আমি লিখলাম না কারণ ওখানে আমাকে সিরিয়াল ইয়ে করে বসাতে হবে। আর এখানে হচ্ছে আমাদের আছে কত? ৫, ৭, ৯। ৫, ৭, ৯। সো এখানে আমরা কি জানতেছি? এখন আমরা ইনসার্ট করব হচ্ছে ২ কে। সো ২ যদি আসে তাহলে আমাদের সিকোয়েন্স অনুযায়ী বসাতে হবে। এখানে ফার্স্ট এ যাবে ২, তারপরে যাবে হচ্ছে 3। সো এইটা গেল আমাদের ২ এর ইনসারশন। আমাদের দেখেন এখানে এরও সবগুলো মানে ভ্যালু ম্যাক্স ৩ হয়ে গেছে। এরও ভ্যালু ম্যাক্স ৩ হয়ে গেছে। এখন দেখি আমাদের নতুন নোড আসলে কি করতে হয়? সো দেখেন এখানে আমাদের নতুন নোড আসছে ৪। সো নতুন নোড যখনই আসবে বা আমাদের ম্যাক্স ভ্যালু যখনই শেষ হয়ে যাবে আমরা তখন এই যে ডিভাইড রুলসটা ফলো করব। সো আমাদের নতুন নোড ৪ আসছে। তার মানে আমাদের এখানে আমরা ছোট করে কি লিখব? ১, ২, ৩, ৪। এবারে মাঝখান দিয়ে আমরা ডিভাইডেশন করব। তার মানে এটা আমাদের একটা চাইল্ড আর এটা আমাদের আরেকটা চাইল্ড। আর প্যারেন্ট কি হবে? কি বলছিলাম যে এই যে লাস্ট রাইট এর যে নোডটা থাকবে ওইটার সবচেয়ে ছোট ভ্যালুটা অথবা সবচেয়ে ১ম এ যে ভ্যালুটা আছে ওই ভ্যালুটা। সো এখানে আমাদের ৩ আছে। ৩ কপি হয়ে আমাদের কোথায় চলে যাবে? এই যে এই পি ৫ এর পাশে চলে যাবে। কারণ কি ৫ এর পাশে আমাদের এখনো আরো ২ টা ঘর ফাঁকা আছে। ৫ বা প্যারেন্ট নোড যেটা আছে ও মেক্সিমাম ৩ টা ভ্যালু হোল্ড করতে পারে। সো আমার এখন তাহলে নোডটা কিরকম হবে দেখতে? এখানে একটা হবে ৫, একটা হবে ৩, এর এখন আমাদের একটা ঘর ফাঁকা আছে। এর একটা চাইল্ড হবে হচ্ছে ১, ২, ১ আর ২। এরপরে এর একটা চাইল্ড হবে হচ্ছে ৩, ৪, ৩, ৪। এরপর এর আরেকটা চাইল্ড হবে হচ্ছে আমাদের আ ৫, ৭, ৯ যেটা ছিল আরকি ৫, ৭, ৯। সো মোটামুটি এটুকু হচ্ছে আমাদের এখন পর্যন্ত ট্রি। এটা আমাদের কত ইনসার্শন করা ছিল? এটা আমাদের ৪ ইনসার্শন এর সময় হইছে। এখন আমাদের নেক্সট স্টেপ কি? নেক্সট স্টেপ হচ্ছে আমাদের
8 ইনসার্ট করা। এখন আমি যখন 8 ইনসার্ট করতে যাব, তখন দেখেন 8 এর জন্য বেসিক্যালি সরি 6 যদি আমি করতে যাই তাহলে হচ্ছে এখন দেখেন 6 হচ্ছে আমাদের সরি এখানে আমি একটু ইয়া করছি। এখানে আমাদেরকে একটু ইয়া করে লিখতে হবে। এই সাজায় লিখতে হবে। সো এখানে হচ্ছে আমাদের আগে যাবে ৩, তারপরে যাবে হচ্ছে ৫ আর তারপরে এই ঘরটা এখন ফাঁকা আছে। আচ্ছা ঠিক আছে। সো ভালো কথা। এখন পর্যন্ত আমরা ৪ ইনসার্ট করলাম। এখন যদি ৬ ইনসার্ট করতে যাই তাহলে ৬ হচ্ছে আমাদের এটা ৫ এর ডানে পড়বে কারণ ৫ এর বড়। সো ৫ এর বড় যদি আসে তাহলে আমরা এখানে দেখতেছি এখানে আমাদের ৬ হওয়ার কথা কিন্তু এখানে আমাদের অলরেডি জায়গা ফিল আপ হয়ে গেছে। সো আমাদের সেম আবার ডিভাইড রুল ফলো করতে হবে। ৫, ৬, ৭, ৯ সো আমি যখন এখান থেকে রিহাইড করব তার মানে ৫ আর ৬ হচ্ছে আমাদের একটা নোড হবে। ৭ আর ৯ একটা নোড হবে। আর এই যে সবচেয়ে ডানের ফার্স্ট নোডটা বা সবচেয়ে ডানের সবচেয়ে ছোট নোডটা আমাদের কি হবে? প্যারেন্ট নোডে কপি হয়ে যাবে। সো যখনই আমরা এরকম ডিভাইড করব আমাদের মাথায় রাখতে হবে যে ডানের যে নোডটা আছে ওই নোডটা কপি হয়ে যাবে। আমরা কখন ডিভাইড করতেছি, কার ক্ষেত্রে ডিভাইড করতেছি? লিফ নোড ক্ষেত্রে বা চাইল্ড নোড যেগুলো আছে ওই নোডে যখন ডিভাইড করব তখন আমাদের এই ভ্যালুটা কপি হয়ে আমাদের প্যারেন্টে বসে যাবে। সো আমাদের এখন প্যারেন্ট দেখতে কিরকম হবে? ৩, ৫, ৭ এরপরে এর একটা চাইল্ড হবে ১, ২ এর একটা চাইল্ড হবে আপনারা এরকম দাগে, দাগে যদি কানেক্ট করে দেন তাহলে দেখবেন যে আপনাদের ভুল কম হচ্ছে। ৩, ৪ এরপরে এখানে একটা ভ্যালু হবে নোড ইয়া হবে আমাদের ৫, ৬ আর এরপরে ৭ এর জন্য আরেকটা হবে সেটা হচ্ছে আমাদের ৭, ৯ ঠিক আছে? সো এখন পর্যন্ত আমরা কি করলাম যে আমরা আমাদের নোট যেগুলো ছিল আমরা সবগুলাকে ইনসার্ট করে এভাবে দিয়ে দিতে পারলাম। এখন এখন পর্যন্ত হচ্ছে আমরা কত ইনসার্ট করলাম এখানে? ৫, ৬ ইনসার্ট করছি। আচ্ছা ঠিক আছে ৬ শেষ। এখন হচ্ছে আমাদের যদি ৮ আসে, সো ৮ দেখেন আমাদের বেসিক্যালি এই যে ৭ এর ডান পাশে যাবে কারণ ৭ এর থেকে বড়। এখানে দেখেন ৭ আর ৯ আছে। সো এই নোটটা আমি কেটে জাস্ট এখানে ঠিক করে লিখে দিচ্ছি। এটা আমাদের কি হবে? ৭, ৮, ৯ আর কোথাও আমাদের ট্রিতে চেঞ্জ হবে না। যদি আমাদের এরকম লিফ নোডে পড়ে এবং জায়গা থাকে তাহলে এটা সবচেয়ে সহজ। লিফ নোডকে আমরা জাস্ট এক্সপ্যান্ড করে ছেড়ে দেব। ঠিক আছে? সো আমাদের ৮ ও ইনসার্ট করা হয়ে গেল। এখন আমাদের নেক্সট কাজ যেটা সেটা হচ্ছে আমাদেরকে ১০ ইনসার্ট করতে হবে। এখন ১০ আমাদের কোন পাশে যাবে? ৭ এর বড় এপাশে যাবে। ৭ এর বড় তো এপাশে যখন আসতেছি তখন দেখেন এখানে আপনার ৭, ৮, ৯ ৩ টা অলরেডি আছে। মানে এখানে আমার ফিল আপ হয়ে গেছে। আমি এখানে এখন ১০ বসাতে পারতেছি না। সো এখন যদি এখানে ১০ বসাতে না পারি, তাহলে ধরেন আমি একটু আবার এই পাশে লিখি। আচ্ছা, আ আচ্ছা। সো আমি একটু নোটটাকে সুন্দর করে লিখে নিই। আমাদের এটা ছিল হচ্ছে ৩, ৫, ৭ সো এখানে যাবে হচ্ছে আমাদের ১, ২ এই মাথাতে আসবে হচ্ছে আমাদের ৩, ৪ এইখানে যাবে হচ্ছে আমাদের ৫, ৬ আর আরেকটা মাথা যেটা বাকি আছে ওখানে যাবে হচ্ছে আমাদের ৭, ৮, ৯ ৭, ৮, ৯ আফটার ৮ ইনসারশন। এখন আমাদের নেক্সট টার্গেট কি ইনসার্ট করা? আমাদের নেক্সট টার্গেট হচ্ছে এখান থেকে যেটা দেখলাম যে ১০ ইনসার্ট করতে হবে। এখন ১০ যখন আমরা ইনসার্ট করতে যাব তার মানে আমাদের এখানে ডিভাইড হবে এখানটায় ৭, ৮, ৯, ১০ এখন আমরা যদি এখান থেকে ডিভাইড করি তাহলে আমাদের কি এটা একটা চাইল্ড হবে, এটা একটা চাইল্ড হবে। সো ভালো কথা আমরা ৭ আর ৮ এ একটা চাইল্ড বানায় দিচ্ছি, ৯ আর ১০ এ একটা চাইল্ড বানায় দিচ্ছি এবং আমরা কি জানি আমাদের এখানে যে রাইটের সর্বশুরু নোড যেটা আছে ওইটা কপি হয়ে আমাদের প্যারেন্টে বসে যায়। কিন্তু আমি যখন আমার এই নোডটাকে প্যারেন্টে বসাতে যাচ্ছি, তখন দেখতে পাচ্ছি যে আমাদের প্যারেন্টে অলরেডি ৩ টা হয়ে গেছে। মানে আমাদের প্যারেন্টের ম্যাক্স লিমিট ফুল হয়ে গেছে। এখন প্যারেন্টের ম্যাক্স লিমিট ফুল হয়ে গেলে এটা হচ্ছে আমাদের আরেকটা নতুন রুলস। এখন যদি আমাদের প্যারেন্টসের যে যেটা আছে ওইটা যদি ফুল হয়ে যায় তাহলে দেখেন আমাদের প্যারেন্টকে আবার ডিভাইড করতে হবে। সো আমরা যে কি জানি ৯ উপরে যাবে। সো এখানে আমাদের রুলসটা কি হইতো ৩, ৫, ৭,
9। তো আমরা এখানে কি করতাম, এই যে সেম ভাবে আমরা এখানে আবার ডিভাইড করতাম। এই যে 7 যেটা আছে এটাকে আমরা কপি করে উপরে বাড়াইছিলাম, তাই না? করতেছি এখানে দেখেন 7 আর 8, 9 আর 10 আমরা কি করছি, রাইটের যে নোডটা আছে ওই নোডের প্রথম ভ্যালুটা বা সবচেয়ে ছোট ভ্যালুটা আমি কপি করে উপরে বসাচ্ছি। কোন ক্ষেত্রে? লিফ নোডের ক্ষেত্রে। এগুলো আমাদের সব কি নোড? লিফ নোড। এই যে এই নোডগুলো আছে এগুলো হচ্ছে সব আমাদের লিফ নোড। বাট আমি যখন আমার প্যারেন্ট নোড এরকম ডিভাইড করতেছি, সো প্যারেন্ট নোডে ডিভাইড করার সময় আমার এই 7 কপি হয়ে উপরে যাবে না, রেদার দেন এই 7টা ইটসেলফ উপরে চলে যাবে। মানে এখানে আমাদের কোনো 7 থাকবে না। লিফ নোডে ডুপ্লিকেট হয়, বাট আমাদের এটা কি নোড? প্যারেন্ট নোড। সো প্যারেন্ট নোডে আমাদের কখনো ডুপ্লিকেট অ্যালাউ করে না। সো এটা যদি একটু আমি আঁকাই তাহলে দেখেন এখানে তো আমরা বুঝলাম যে আমাদের ৭ আর ৮ আর ৯ আর ১০ হচ্ছে ভাগ হচ্ছে। সো আমরা একটু এখানে নিচে লিখে দিই। এখানে 1, এখানে 2 একটা নোড, এখানে 3, এখানে 4 আমাদের একটা নোড। এগুলো তো আগের মতোই ছিল। 5, 6 একটা নোড। এখন আমাদের এখানে হচ্ছে ৭, ৮ একটা নোড, ৭, ৮ আর লাস্টে আমাদের আরেকটা নোড আছে হচ্ছে ৯, ১০। সো আমরা এতক্ষণ আমাদের লিফ নোড গুলাকে আমরা এঁকে ফেললাম, যেখানে আমরা জানি যে এখানে ডিভাইড করে আমরা ভাগ করছি। সো ভালো কথা। এখন যেটা হবে আমাদের এইখানটায় আমি কি বললাম যে এখানে আমাদের প্যারেন্ট নোডে যখন আমাদের এরকম ডিভাইড এন্ড রুলটা এপ্লাই করতে হবে, তখন আমরা রাইটের নোডটাকে উপরে বসাবো। ঠিক আছে? এখানে যেমন আমরা কি করতেছিলাম? রাইটের নোডটাকে উপরে বসাচ্ছিলাম। এই যে আবার ৩, ৫, ৬, ৭, ৯। এই যে ৭ যেটা আছে ৭ আমাদের কি হচ্ছিল? এই যে এই ঘরে বসে যাচ্ছিল। সো এখানে ৭ বসে গেছে। সো এখানেও আমরা সেম কাজই করব। আমাদের রাইটে যে নোটটা ছিল 7 এটাকে আমরা উপরে বসাবো। বাট আমাদের 7 কথাটা এই নিচে কপি হয়ে থাকবে না। দ্যাট মিনস আমাদের দেখেন এখানে ৩, ৫, ৭, ৯। সো এখানে আমাদের একটা চাইল্ড হবে ৩, ৫। আরেকটা চাইলে আমাদের কি হইতো ৭ আর ৯ হইতো। বাট যেহেতু আমরা ডিভাইড করতেছি প্যারেন্ট নোডে, সরি হ্যাঁ, প্যারেন্ট নোডে। সো প্যারেন্ট নোডে ডিভাইড করার সময় আমাদের ডুপ্লিকেট কি হয় না? অ্যালাও করে না। সো যদি ডুপ্লিকেট অ্যালাও না করে তাহলে আমাদের এখানে নোড কয়টা থাকবে? শুধুমাত্র একটা থাকবে 9। আর এই যে ৭ যেটা আছে আমরা কি জানতাম এটা? এই যে এখান থেকে ৭ টা কপি হয়ে উপরে উঠে যায়। প্যারেন্ট নোডে চলে যায়। সো এখানে দেখেন ৭ কপি হয়ে প্যারেন্ট নোডে চলে গেছে। সো এখানে তো আমাদের প্যারেন্ট নোডে উপরে যাওয়ার কোনো সুযোগ নেই। সো এইজন্য ৭ নিজেই আমাদের প্যারেন্ট নোডে চলে যাবে। সো এটা হচ্ছে আমাদের ১০ নাম্বার স্টেপ, যেখানে ৭ নিজেই আমাদের প্যারেন্ট নোডের সাথে যোগাযোগ করতেছে। এরপরে আমরা জাস্ট এই মাথাগুলা ধরে, ধরে এরকমভাবে কানেক্ট করে দিব। প্রত্যেকটা মাথার সাথে প্রত্যেকটা মাথা কানেক্ট হবে। ঠিক আছে? সো এখানে আমি আরেকবার বলি যে আমরা আমাদের যখন নরমালি লিফ নোডে আমরা কোনো ভ্যালু ইনসার্ট করার সময় যদি দেখি যে আমাদের এখানে ম্যাক্সিমাম ভ্যালুটা ফিল হয়ে গেছে, তখন আমরা ডিভাইড করব এবং ডিভাইড করে এটা একটা নোড, এটা একটা নোড হবে এবং এই যে রাইটের যে ১ম মিনিমাম যে ভ্যালুটা আছে ওইটা কপি হয়ে উপরে চলে যাবে। বাট আমি যদি আমার ইয়ের কথা বলি, লিফ নোডের কথা মানে প্যারেন্ট নোডের কথা বলি, তাহলে প্যারেন্ট নোডেও আমাদের যখন জায়গা শেষ হয়ে যাবে তখন আমাদেরকে ডিভাইড করতে হবে। সো ডিভাইড করলে ৩, ৫, ৭, ৯ হচ্ছে। ভালো কথা, ৩, ৫ একটা নোড, ৭, ৯ আরেকটা নোড। এখন মজার বিষয় হচ্ছে যে এখানে যখন আমি ৭, ৯ কে ভাঙতেছি, আমি এখানে যেমন আমার ৭ কে প্যারেন্ট নোডে কপি করে ফেলাচ্ছিলাম, বাট এখানে আবার ৭ কে প্যারেন্ট নোডে কপি করা যাবে না বা সেম ভ্যালু রাখা যাবে না। আমাকে এখানে কি করতে হবে? রেদার দেন ৭ কে আমার একটা ইটসেলফ নোড বানায় দিতে হবে। এবং এজন্য আমরা দেখেন ৭ কে উপরে একটা নোড বানায় দিছি। এরপরে ৩ আর ৫ এখানে আসছে, ৯ আর এখানে আসছে। সো এই ঘরটা আপনি যদি নাও দেন তাও হবে, কোনো সমস্যা নেই। বাট আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য এখানে নোটটা এড করছি। আচ্ছা, এখন পর্যন্ত কি বুঝতে পারছি সবাই? এখানে যেটুকু বুঝাইলাম আমাদের B+tree এর ইনসারশন এর এই পার্টটুকু। কার কোনো কোয়েশ্চেন আছে এই পার্ট থেকে? এনিওয়ান? আচ্ছা, ঠিক আছে। এখন আপনাদের মনে একটা কোয়েশ্চেন আসতেই পারে যে আমরা এখানটায় দেখেন অলওয়েজ n equals to 4 নিছি। n equals to 4 নিলে আমরা জানি আমাদের এখানে মেক্সিমাম চাইল্ড ৩ টাই হবে। আমি যদি এখানে n equals to 6 নিতাম তাহলে আমাদের মেক্সিমাম চাইল্ড ৫ টাই হইতো বা বেজোড় সংখ্যা হইতো। এখন এখানে দেখেন n equals to যখন আমি 4 নিছি তখন আমাদের এখানে ৩ টা ছিল বলে আমার যখন নতুন আরেকটা নোড আসতেছে তখন আমি ডিভাইড রুলটা ফলো করতে পারতেছি। হোয়াট ইফ আমাদের যদি n বলে দিত n equals to হচ্ছে 3, তাহলে সেই ক্ষেত্রে আমাদের মেক্সিমাম ভ্যালু কত হইতো? মেক্সিমাম ভ্যালু হইতো হচ্ছে আমাদের ২ টা। কারণ n-1। সো এই যে n-1 যে ২ হয়ে যাচ্ছে তখন আমি এটাকে ডিভাইড করব কি করে? বা ধরেন লেটস সে আপনার কাছে একটা ভ্যালু আছে ১
এরপরে ধরেন আপনার কাছে আছে ৩। এখন আপনার কাছে নতুন আরেকটা ভ্যালু আসছে, সেটা হচ্ছে ৫। এখন আমি যখন এখানে ৫ ইনসার্ট করতে যাব তখন দেখেন, কারণ এখানে ২ কেন? কারণ আমরা জানি ৩ টা আমাদের নোড, সো আমাদের মেক্সিমাম ভ্যালু একটা নোডে ২ টাই হতে পারবে। সো এখানে যখন আমি ইনসার্ট করতে যাব ১, ৩, ৫। সো এই যে এই ৩ টা যে আমি ইনসার্ট করলাম, সো এই ৩ টাকে আমি তো এক নোডে রাখতে পারব না। কারণ কি? কারণ আমার এখানে n ইকুয়ালস টু 4 বলে দিছে। সো আমাকে এখন কি করতে হবে? এটাকে ডিভাইড করতে হবে। সো আমি যদি ডিভাইড করি তাইলে আপনারা চাইলে এখান থেকেও ডিভাইড করতে পারেন। যেখানে এপাশে একটা থাকবে, এপাশে ২ টা থাকবে। আবার আপনি চাইলে এখান থেকেও আপনি ডিভাইড করতে পারেন। যেটার জন্য এপাশে ২ টা থাকবে, এপাশে একটা থাকবে। এখন আমরা প্রেফার করি অলওয়েজ হচ্ছে রাইট বায়াস ট্রিকে। মানে আপনি রাইট সাইডে ২ টা রাখেন আর লেফট সাইডে ১ টা রাখেন। লাইক আপনি এই যে ১ম যে রুলসটা আছে এটা ফলো করেন। ঠিক আছে? তারপরে আমাদের সব কাজ সেম। যেরকম যা শিখাইছি এরকমই। বাট শুধু আমাদের যদি n equals to 3 আসে, তাহলে মাথায় রাখতে হবে যে এখানে আমাদের ডিভাইড রুল ফলো করার জন্য কোনো উপায় নাই। কারণ এখানে ৪ টা থাকে আমাদের অলওয়েজ ভ্যালু n equals to 4 এ। বাট এখানে যেহেতু ৩ টা আছে, সো ৩ টা থাকা মানে আমাদের এখানে ডিভাইড অ্যান্ড কনক্যুর রুলটা যেকোনো এক পাশে বেশি হবে, এক পাশে কম হবে। সো আমরা এখানে হচ্ছে 1 টা এপাশে রাইট সাইড, যেহেতু আমাদের রাইট বায়াস ট্রি, এজন্য আমরা 1, 3 একপাশে রাখছি আর ৫ কে ওপাশে রাখছি। সো আপনাদের পরীক্ষায় যদি এরকম কোয়েশ্চেন আসে তাহলে ট্রাই করবেন যে রাইট বায়াস ট্রি দিয়ে আপনাদের এই জিনিসটা সলভ করা। আপনি লেফট বায়াস ট্রি দিয়েও করতে পারবেন। বাট মনে রাখবেন যে আপনার যে যেটা আছে, রাইট বায়াস ট্রি যেটা আছে, ওইটা দিয়ে সলভ করলে আপনাদের জন্য বেশি ইজি হবে। বুঝতে পারতেছি? ইনসারশন নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? এনিওয়ান ইনসারশন নিয়ে কোনো কোশ্চেন? সবাই বুঝছি? দেখেন, কোশ্চেন না করলে কিন্তু আমি বুঝবো না। আর টপিকটা কোশ্চেন ছাড়া বোঝাও মুশকিল। আচ্ছা, সো ভালো কথা। এখন আমাদের হচ্ছে নেক্সট স্টেপ যেটা, সেটা হচ্ছে আমাদের ডিলিশন। সো এটা হচ্ছে মোটামুটি একটু চ্যালেঞ্জিং বিষয় আমাদের জন্য। কারণ ইনসারশনটা আমাদের শুধু ডিভাইড রুলের উপরে বেস করে হয়ে যায়। বাট আমাদের যখন ডিলিশন করতে হয়, ডিলিশনের সময় আমাদের অনেক কিছু জিনিস আমাদের হচ্ছে মাথায় বা বিবেচনায় আনতে হয়। সো এর মধ্যে আমরা যেমন অলরেডি জানি যে আমাদের n equals যদি 4 হয়, তাহলে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু কতগুলো হবে? ম্যাক্সিমাম ভ্যালু হবে হচ্ছে আমাদের n-1, মানে আমাদের ৩ টা। এখন আমাদের n equals যদি 4 হয়, তাহলে ম্যাক্সিমাম ভ্যালু যদি ৩ টা হয়, তাহলে আমাদের ম্যাক্সিমাম চাইল্ড কয়টা হইতে পারে? ম্যাক্সিমাম চাইল্ড হবে হচ্ছে আমাদের n-1 টা। তার মানে আপনাদের যেহেতু সরি, n-2 টা। সো আপনাদের যেহেতু আপনাদের এখানে হচ্ছে n equals to 4, সো 4/2 দ্যাট মিনস আপনাদের হচ্ছে 2। সো আমাদের n equals to যদি 4 হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম চাইল্ড সংখ্যা হবে হচ্ছে ম্যাক্সিমাম ২ টা। এখন আরো কিছু কথা আছে, সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা চাইল্ডে, আচ্ছা এই n equals যদি 4 হয়, তাহলে আমাদের এই যেখানটা আমি লিখছিলাম যে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু হবে ৩ টা আর মিনিমাম ভ্যালু হচ্ছে এট লিস্ট একটা হইতে হবে। ঠিক আছে? মিনিমাম ভ্যালু এট লিস্ট আমাদের একটা হতে হবে। একটাও নাই এরকম আমাদের কোনো নোড পসিবল না। আচ্ছা, সো ভালো কথা। এখন আসেন আমরা হচ্ছে একটা করে কোনো একটা আমাদের গ্রাফ দেয়া থাকবে। ওই গ্রাফের থেকে আমাদেরকে একটা করে ধরে প্রত্যেকটা নোডকে, যে কয়টা নোড বলবে সে কয়টা নোডকে হচ্ছে আমাকে ডিলিট করতে হবে। সো লেটস সে আপনার কাছে একটা নোড আছে 21, তারপরে 31, তারপরে 20, 10, কি হলো? আ আচ্ছা, 20, 10, এরপরে 7, তারপরে 25, 42 অ্যান্ড লাস্টলি 4। এখন এখানটায় হচ্ছে আমরা কি করব? আমাদের একটা ট্রি দেয়া থাকবে। সো লেটস সে ধরেন এটা হচ্ছে আমাদের ট্রি। এরপরে আ আমাদের এখানে ধরেন একটা ভ্যালু আছে 7 আর 17।
এপাশে আমাদের আছে 25 আর 31, 25 ইয়েতে 31। এখন আমাদের এখানটাই হচ্ছে কি কি আছে? একটা আছে 1 আর 4, 1 আর 4, দেন আমাদের এখানে আছে হচ্ছে 7 আর 10, তারপর এখানে আছে হচ্ছে আমাদের 17 আর 19, 17 আর 19। এরপরে আমরা আমাদের পার্সেন্টে চলে যাব। এখানে আমাদের একটা হবে হচ্ছে ফার্স্টেরটা হবে 20 21, 20 21। এরপরে এইটা হবে হচ্ছে আপনার ছোট হয়ে গেছে একটু, 20 21 এর পরে হচ্ছে আপনার আছে 25 28, 25 28। এরপরে ফাইনালি একজনই আছে, সেটা হচ্ছে আমাদের 31 আর 42, 31 আর হচ্ছে 42। সো এরকম একটা ট্রি আপনাদের দেয়া থাকবে। সো বেসিক্যালি ট্রি দেয়া থাকবে বলতে কি, আপনাদের কোশ্চেন 2 তে বা 1 এ হচ্ছে একটা এরকম ইনসারশন যেরকম করলাম, ইনসারশনের মতো আপনাদের এরকম একটা ট্রি বিল্ড করতে হবে। এবং এট দ্য এন্ড আপনাকে এই ট্রি থেকে নেক্সট কোশ্চেনে থাকবে যে আরকি, যে আপনি এই জিনিসগুলা ডিলিট করে দেন। সো ডিলিটের পার্টটা একটু কঠিন। আমরা ডিলিটের পার্টটা একটু মনোযোগ দিয়ে শুনবো, যাতে করে ডিলিটটা আমাদের আর কখনো ভুল না হয়। সো এখানটায় ১ম এ দেখেন আপনাদের কত আছে? 21 আছে। সো একটা জিনিস মনে রাখবেন, এই যে ভ্যালুগুলা, এইটা বা এইটা, এই ভ্যালুগুলা অ্যাকচুয়ালি কি? এই ভ্যালুগুলা হচ্ছে আমাদের ইনডেক্স। আর এই যে ভ্যালুগুলা যেগুলা আছে, এই যে এখানে এটা, এগুলো সব হচ্ছে আমাদের কি? এটা যদি ইনডেক্স হয়, তাহলে এটা হচ্ছে আমাদের চাইল্ড বা লিফ নোড। ঠিক আছে? এটুকু হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে, যে আমাদের উপরেরটা যদি আমাদের ইনডেক্স হয়, তাহলে নিচেরটা হচ্ছে চাইল্ড বা লিফ নোড বা হচ্ছে ভ্যালু। বেসিক্যালি আমরা যখন কোনো কিছু সার্চ করি, কোনো ভ্যালু, তখন বেসিক্যালি যে এই রোতে এসেই হচ্ছে কাজ হয়। ঠিক আছে? আমাদের এই রো আর এই রো হচ্ছে সূচিপত্রের হেডিংস, যে এটা থেকে এতর মধ্যে তুমি এখানে এটা পাবা, এত থেকে অতর মধ্যে তুমি ওখানে ওটা পাবা। সো বেসিক্যালি এটাই হচ্ছে আমাদের টাস্ক ছিল। এখন দেখেন আমাদের ফার্স্টে কি বলছে? 21। এখন দেখেন 21 আপনার কই আছে? 21 আছে হচ্ছে আমাদের 19, 20, 21। আচ্ছা এই যে 21। সো এখানে হচ্ছে আমাদের 21 আছে। সো দেখেন 21 এ আমরা আরেকটা কন্ডিশন বলছিলাম, যে আমাদের এখানে মিনিমাম একটা ভ্যালু থাকতেই হবে। সো এখানে দেখেন আমি যদি 21 কে রিমুভ করে দেই, তাই কি তাহলে কি আমাদের মিনিমাম একটা ভ্যালু থাকে? হ্যাঁ, 21 কে রিমুভ করে দিলে আমাদের মিনিমাম একটা ভ্যালু থাকবে। সো ভালো কথা, আমি জাস্ট এখান থেকে আমাদের 21 টাকে আমি মুছে দিচ্ছি। আপনারা আপনাদের বাসায় ভালো মতো লিখেন। ঠিক আছে? তো 21 হচ্ছে আমাদের রিমুভ হয়ে গেল। এখন আমাদের এখানে কত আছে? 31। সো 31 আমাদের 20 এর বড়, তার মানে আমাদের ডান সাইডে থাকবে। এখানে এসে দেখি 31 আমাদের যেহেতু প্যারেন্ট নোড, তার মানে ডান সাইডে অবশ্যই 31 বা 31 এর বড় থাকবে। ডান সাইডে এসে আমি দেখতেছি এখানে 31 আছে। সেম একই কন্ডিশন, এখানে যদি আমি 31 ডিলিট করতে চাই, ফার্স্টে আমাকে চিন্তা করতে হবে আমাদের এইটা ডিলিট করার পরে এখানে কি শূন্য নোড হয়ে যাচ্ছে কিনা না, বা এটলিস্ট একটা নোড থাকতেছে কিনা না। সো যখন 42 কে বলছে আমি চলে যাব, তখন 31 বুঝতে পারতেছে যে না, ঠিক আছে, এখানে আমাদের এটলিস্ট একজন একটা আছে, সো আমি এখান থেকে যাইতে পারি। সো জাস্ট এখান থেকে সুন্দর মতো 31 টা এখান থেকে বাদ হয়ে যাবে। সো যখনই 31 টা আমাদের ওইখান থেকে বাদ হয়ে যাবে, তখন আমাদের মাথায় রাখতে হবে আমাদের রাইটের যে ট্রি যতগুলা আছে, ওইটার সবচেয়ে মিনিমাম ভ্যালুটা, অথবা রাইটের ট্রি এর শুরুর দিকে যে ভ্যালুটা আছে, সবচেয়ে ১ম ভ্যালুটা, ওই ভ্যালুটা হচ্ছে আমাদের উপরে কপি হয়ে বসে যাবে। সো এখানটায় আমি যদি দেখি যে আমাদের যদি 31 টাকে রিমুভ করতে হয়, তাহলে বেসিক্যালি আমাদের এখানে কি হবে? এখানে হচ্ছে এই 31 টা আমাদের বেসিক্যালি এখান থেকে নাই হয়ে যাচ্ছে। 31 যদি আমাদের এখান থেকে নাই হয়ে যায়, তাহলে আমাদের এই যে এখানের যে মিনিমাম যে ভ্যালুটা, সো এখানে আমাদের আল্টিমেটলি একটা ভ্যালুই আছে। সো ওইটা আমাদের প্যারেন্ট নোডে এখানে কপি হয়ে যাবে। কারণ কি, আল্টিমেটলি আমাকে আমার ইনডেক্স থেকেও তো রিমুভ করতে হবে। আমি শুধু আমার ভ্যালুকে রিমুভ করলে হবে না, আমাকে আবার ইনডেক্স থেকেও রিমুভ করতে হবে। সো আল্টিমেটলি এখানে আমাদের ভ্যালুটা কত হবে? 42 হবে। যেটা আগে 31 ছিল, এখন ওইটা রিমুভ হয়ে আমাদের কত হচ্ছে? 42 হচ্ছে। ১ সেকেন্ড।
আচ্ছা, সো আমাদের ফাইনালি তাহলে কি হচ্ছে? এখান থেকে আমাদের এটা একদম নাই হয়ে যাচ্ছে। কোন নোট থাকতেছে না। আর এখানে 31 টা উঠে যেয়ে 42 হচ্ছে। কেন 42 হচ্ছে? কারণ আমরা এখান থেকে যখন ডিলিট করতেছি, আমরা ফার্স্টে চেক করতেছি যে এখানে আমাদের এট লিস্ট একটা ভ্যালু আছে কিনা না? হ্যাঁ, আমাদের এট লিস্ট একটা ভ্যালু আছে যেটা 42, এবং এটা আমরা আবার দেখতেছি যে এটা আমাদের আবার ইনডেক্স ভ্যালু। সো আমরা যখন ডেটা রিমুভ করব তখন আমাকে ইনডেক্স ভ্যালু রিমুভ করতে হবে। ইনডেক্স ভ্যালুতে এসে দেখতেছি যে আমরা কি করব? এখানে এসে আমাদের এখানে লেটস সে এখন 42 আছে। লেটস সে এখানে ধরেন আপনার 40, 41, 42 আছে ডান সাইডে। সো এই সবগুলার মধ্যে যেটা সবচেয়ে স্মল সেটা জাস্ট কপি হয়ে আমাদের কোথায় বসে যাবে? সেটা কপি হয়ে আমাদের এই যে প্যারেন্ট নোডে যে 31 যেখানে ছিল ওখানে বসে যাবে। সো আল্টিমেটলি এখন আমাদের ট্রি হচ্ছে কি 20, এই ২ টা চাইল্ড, একটা হচ্ছে 7 আর 17, আরেকটা চাইল্ডে হচ্ছে আমাদের 25 আর 42 আছে। এখন এইটুকু হচ্ছে মোটামুটি আমাদের বর্তমান অবস্থা। আর যেটুকু আমরা হচ্ছে 31 রিমুভ করতে যেয়ে পাইছি। এখন হচ্ছে আমাকে রিমুভ করতে হবে 20। সো যখনই 20 রিমুভ করতে যাব, সো দেখেন আপনাদের ইনডেক্সে আবার 20 আছে। ইনডেক্সে কোনো একটা ভ্যালু যদি ডিলিশন ভ্যালুটা ইনডেক্সে থেকে যায়, তাহলেই বুঝবেন যে একটু ঝামেলা। বাট আপনি যদি লিফ নোডে থাকে তাহলে ওটা দুমদাম রিমুভ করে দেওয়া যায় একটা কন্ডিশন চেক করে যে আমার এট লিস্ট একটা ভ্যালু থাকতেছে কিনা না। রিমুভ করার পরে এট লিস্ট একটা ভ্যালু আমাদের থাকতেছে কিনা না। সো আমি যখন এখানে আমাদের 20 কে এখন রিমুভ করতে যাব, সো দেখতেছি শুরুতেই এটা ইনডেক্স ভ্যালু একটা। সো এটা একটা আমাদের ঝামেলার বিষয়। আচ্ছা, এখন দেখি আমাদের 20 আর কই আছে, ভ্যালুটা কই আছে। সো এখানে এসে দেখতেছি আমাদের 20 ভ্যালুটা আছে হচ্ছে এখানটায়। এখন এখানে আমাদের নেক্সট রুলটা হচ্ছে এপ্লাই হবে। নেক্সট রুল কোনটা? যে দেখেন, যেটা এতবার বলতেছিলাম যে আমাদের একটা ভ্যালু যখন আমি রিমুভ করতে যাব, আমাকে এট লিস্ট খেয়াল রাখতে হবে যেন আমাদের এট লিস্ট একটা ভ্যালু অন্তত যেন ওখানে থাকে। একদমই ভ্যালু নেই এরকম যেন না হয়। সো এখানে এসে দেখতেছি যে আমার এখানে যদি আমি 20 কে রিমুভ করে দেই, তার মানে আমার এই ঘরটা এখন কি হয়ে যাচ্ছে? ফাঁকা হয়ে যাচ্ছে। সো যদি ফাঁকা হয়ে যায়, এখানে একটু ভালো মতো মনোযোগ দিয়ে শুনবেন। যদি আমাদের এরকম কেস চলে আসে যে আমাদের এখন এখানে ফাঁকা হয়ে গেছে, তখন আমাদের কি করতে হবে? তখন আমাদের যেকোনো এক পাশ থেকে, এই পাশ থেকে অথবা এই পাশ থেকে যেকোনো এক পাশ থেকে আমাদের নোট ধার নিতে হবে। আমাদের এই যে পাশে যে সিবলিং যেটা আছে, এই যে ভাই যে আছে, এই ভাইকে বলতে হবে যে ভাই তোমার কি ২ টা ১ টার বেশি আছে কিনা না? যদি তোমার ১ টার বেশি নোট থাকে তাহলে তুমি একটা আমাকে ধার দাও। সো এখন দেখেন এই যে ২৫ যে নোটটা আছে, ২৫ এর এই পাশে কিন্তু 20, তার বাম পাশে কিন্তু আমাদের কোনো ভ্যালু নাই। লেফটে আমাদের কিন্তু কোনো ভ্যালু নাই। শুধুমাত্র রাইটে আছে। আপনি চাইলে লেফট থেকেও নিতে পারেন, রাইটের থেকেও নিতে পারেন। যদি আপনি লেফট থেকে নেন তাহলে আমাকে মাথায় রাখতে হবে অবশ্যই আমরা ম্যাক্সিমাম ভ্যালু যেটা আছে ওইটা বড় করব। আর যদি আমি আমার রাইট থেকে নেই তাহলে আমাদের মাথায় রাখতে হবে আমি অবশ্যই আশেপাশে আমার ডান পাশের সিবলিং থেকে মিনিমাম যে ভ্যালুটা আছে ওইটা আমরা পিক করব। সো এখানে দেখেন আপনার রাইট সাইডে যেহেতু আছে সিবলিং, সো রাইট সাইডে সিবলিং এর মধ্যে আপনার সবচেয়ে মিনিমাম ভ্যালুটা আছে হচ্ছে 25। সো ও কি করবে? এখানে আমাদের 25 টা এইখানটাই হচ্ছে আমাদের কপি হয়ে সুন্দর মতো বসে যাবে। এখন 25 যদি এখানে আমাদের কপি হয়ে বসে যায়, তাহলে আমি একটু ট্রিটা একটু আরেকবার একটু আঁকার ট্রাই করি। লেটস সে আমাদের উপরে ছিল 20, ভালো কথা 20। এখন আমাদের 20 র পরে এর একটা হচ্ছে আমাদের 7, আর একটা হচ্ছে 17, এর এই পাশে হচ্ছে 1 আর 4, 1 আর 4, এর এই পাশে হচ্ছে আমাদের 7 আর 10। এগুলো আমরা ধরি নাই, এগুলো এখনো ওরকমই আছে, আমাদের এখনো ধরা লাগে নাই। তারপরে হচ্ছে 17 আর 12, 17 আর 12। এরপরে আমাদের 20 এর এই পাশে যে নোটটা ছিল, ওই নোটের মধ্যে হচ্ছে আমাদের কত কত ছিল? একটা হচ্ছে 25 আর একটা হচ্ছে আমাদের 42। এখন এখানে আমি কি বলতেছি যে আমাদের বেসিক্যালি এখানে আমাদের ঘরটা ফাঁকা হয়ে যাচ্ছে, মানে কি আমি বলতেছি যে ভাই 25 আমাকে ধার দাও এট লিস্ট, কারণ না হলে আমি এখানে একা থাকতে পারবো না। সো যখনই আমি এখানে 25টা ধার নিচ্ছি, তখন আমাদের এই পাশের ট্রিতে কত চলে যাচ্ছে? 28 চলে যাচ্ছে। সো আপনি একটু দেখবেন মনোযোগ দিয়ে, যখন আমি এটা ধার নিচ্ছি 28 হয়ে যাচ্ছে, আর আমাদের এই পাশে কি ছিল? 42 ছিল, এই যে 42টা। সো 42 এর মতো আমাদের বসে যাবে। সো এখন দেখেন মজার বিষয় হচ্ছে যে আমাদের যখনই আমরা 25 কে এখানে দিচ্ছি তখন আমরা কি জানি
যে আমরা আমাদের নর্মাল বি প্লাস ট্রি এর রুলস জানি যে আমাদের এখানে যদি প্যারেন্ট নোডে কোনো একটা ভ্যালু থাকে তাহলে ওর রাইট সাইড লেফট সাইডে অবশ্যই ওর ছোট ভ্যালুগুলো হবে, রাইট সাইডে ওর সমান অথবা বড় ভ্যালুগুলো হবে। সো এখন এখানে যখন আমি বসাতে যাচ্ছি তখন দেখেন এখানটায় আমাদের মিনিমাম যে ভ্যালুটা সরি ছিল আমাদের হচ্ছে এখানকার 25, ওই 25-এর থেকে দেখেন আমার লেফট সাইডে ভ্যালুটা সমান হয়ে গেছে। বাট এটা কি আমার হওয়ার কথা ছিল? এটা অ্যাকচুয়ালি আমার হওয়ার কথা ছিল না। এখন যেহেতু এটা হওয়ার কথা ছিল না, সো যখনই আমি এরকম ভাবে, এটি সেকেন্ড রুলস এটা, যে আমি যখনই এরকম ভাবে সিবলিংস একটা শেয়ার করে দিব, তখন আমি যেখানে আসি, এই যে এই ঘরটা যেটা, এই ঘরের সবচেয়ে মিনিমাম ভ্যালুটা উপরে কপি হয়ে বসবে। লেটস সে আমাদের এই ঘরের যে কথাটা বলতেছি, এই ঘরে লেটস সে আপনার ভ্যালু ছিল হচ্ছে 25, 26 আর লেটস সে 28। এখন আমি তো আমার 25টাকে আমার পাশের ভাইকে দিয়ে দিচ্ছি যে ওর কিছু নাই, ও একদম গরিব হয়ে গেছে, নিঃস্ব হয়ে গেছে। এখন আমি আমার 25টা একে দিয়ে দিচ্ছি যে ভাই তুমি নাও, আপাতত কিছু নিয়ে জীবন সংসার চালাও। এখন এই 25 যখন এখান থেকে চলে যাচ্ছে তখন আমার হাতে আছে কত, 26 আর 28। এখন এইটার মধ্যে আমাদের মিনিমাম যে ভ্যালুটা আছে ওইটা কপি হয়ে আমাদের প্যারেন্ট নোটে বসে যাবে। সো এখন এখানে দেখেন আপনার এই নোডে সবচেয়ে মিনিমাম ভ্যালু কত আছে, একটাই আছে 28। এখানে তো আমাদের 26 নাই। সো 28 যেহেতু আছে তার মানে আমাদের এই ভ্যালুটা এখন এই জায়গাটায় কত হবে, এই জায়গাটায় হবে হচ্ছে আমাদের 28। সো এটা অলওয়েজ মাথায় রাখবেন, যখনই আমি কাউকে বড় দিব, কোনো একটা সিবলিংকে বড় দিব, হোক সেটা লেফট লেফট চাইল্ড হোক সেটা রাইট চাইল্ড, যদি আমরা আমাদের লেফট চাইল্ডকে বড় করি তাহলে অবশ্যই আমাদের ম্যাক্সিমাম ভ্যালুটা বড় করতে হবে। যদি আমরা আমাদের রাইট চাইল্ডের থেকে বড় করি তাহলে অবশ্যই আমাদের ভ্যালুটা ছোট হতে হবে। এরপরে আমি যখন এইটাকে যখন ধার দিয়ে দিব তখন আমার প্যারেন্ট নোডে অবশ্যই আমি যেই চাইল্ড থেকে ধার দিচ্ছি ওই চাইল্ডের মিনিমাম ভ্যালুটা কপি হয়ে উপরে বসবে। সো এখানে যেহেতু আমাদের মিনিমাম ভ্যালু 28 ছিল বা একটাই ভ্যালু ছিল, সেই জন্য আমাদের কপি হয়ে উপরে আমাদের 28 বসে গেছে। এতক্ষণ পর্যন্ত কি বুঝতে পারছি? সো আমরা এতক্ষণ পর্যন্ত আমরা কি করলাম, আমরা এখানটাই হচ্ছে 20 কে রিমুভ করতে যাচ্ছিলাম আরকি। সো 20 কে যদি রিমুভ করতে যাই, তখন হচ্ছে বেসিক্যালি আমাদের এই ঝামেলাগুলা ক্রিয়েট হচ্ছিল। এখনো আমাদের ঝামেলা শেষ হয় নাই। কেন শেষ হয় নাই? কারণ আমরা এখান থেকে আমাদের ডেটা থেকে 20 কে রিমুভ করছি। বাট আমাদের 20 টা এখনো আমাদের প্যারেন্ট নোডে সুন্দর মতো বসে আছে। এখন এই জায়গাটায় হচ্ছে আরেকটা মজার বিষয় হয় যে আমাদের তো একেও সরাই দিতে হবে। সো আমাদের এখানেও ধরেন 20 টা নাই। এখন আমাদের এই ঘরটা ফাঁকা। সো এই ঘরটা যদি ফাঁকা থাকে তাহলে এখানে যেমন আমাদের এই যে এই নোড যেটা ছিল, এই নোডের সবচেয়ে মিনিমাম ভ্যালুটা আমরা উপরে বসাইছি। সেম ভাবে এই যে প্যারেন্ট নোড যেটা আছে, প্যারেন্ট নোডের জন্য কি আমাদের এই পুরাটাই হচ্ছে ওর জন্য, ওর ডান সাইডের পার্ট। এখানে যেমন এইটুকু ছিল আমার কার, এই যে এই 25 এর ডান সাইডের পার্ট যখন আমি 25 কে বড় করছি। সো এখন এই আমাদের প্যারেন্ট নোড যে বড় যেটা আছে, এই প্যারেন্ট বড় নোডের জন্য এই সবগুলাই হচ্ছে ওর ডান সাইডের পার্ট। যেহেতু সবগুলাই ডান সাইডের পার্ট, সো এই ক্ষেত্রে এই সবগুলার মিনিমাম ভ্যালু যেটা আছে ওইটা কপি হয়ে আমাদের প্যারেন্ট নোটে বসবে। সো আমাদের সবচেয়ে মিনিমাম ভ্যালু ছিল 25, এখন 25 কপি হয়ে উপরে বসছে। সো এখন আপনি যদি দেখেন আপনার ট্রিটা কিন্তু আপনার বি প্লাস ট্রি এর যে কন্ডিশন যেটা ছিল ওইটা ফুলফিল করতেছে। 25-এর এই পাশে সব ছোট ভ্যালু, 25-এর এই পাশে আমাদের সমান অথবা বড় ভ্যালু থাকবে। আপনি দেখেন 28 এর বাম পাশে ছোট ভ্যালু আছে, 28 এর ডান পাশে সমান অথবা বড় আছে। সেম ভাবে 42 এর বাম পাশে আমাদের ছোট আছে এবং 42 এর ডান পাশে সমান অথবা বড় আছে। সো এতক্ষণ পর্যন্ত আমরা যেটুকু করলাম সেটুকু হচ্ছে আমাদের 21 রিমুভ করলাম, 31 রিমুভ করলাম আর 20 রিমুভ করলাম। ৩টা নোড আমাদের রিমুভ করা শেষ। এখন আমরা নেক্সটে রিমুভ করব হচ্ছে 10। ওকে, সো কার কোনো কোশ্চেন আছে এখন পর্যন্ত? বু বুঝতে পারতেছি? এনিওয়ান? দেখেন এই জিনিসটা কিন্তু আমি আর রিপিট করব না পরের ক্লাসে। সো বুঝতে না পারলে কোশ্চেন করেন, আর যদি কোশ্চেন না করেন আমি তাহলে ক্লাস বন্ধ করে দিয়ে চলে যাব। আপনাদের বি প্লাস শেখা লাগবে না। বলেন, হাত তুলছেন কে? আচ্ছা, আচ্ছা ঠিক আছে। সো এতক্ষণ পর্যন্ত যেটা করলাম সেটা হচ্ছে যে ৩টা নোডে আমাদের হচ্ছে করলাম 21, 31, 20। এখন আমাদের আসে হচ্ছে 10। সো দেখেন আমাদের আমরা মানে যখনই নোডটা রিমুভ করতে যাব আমাদের আল্লাহ আল্লাহ করে চিন্তা করতে হবে যে নোডটার জন্য আমাদের ইন্ডেক্সে না থাকে, আমাদের লিফ নোডে থাকুক, আমরা সুন্দর মতো ধরে রিমুভ করে দিতে পারবো। যদি আমাদের এটা ইন্ডেক্সে পড়ে যায় তখন আমাদের যে এত কাহিনীগুলো করতে হয়। সো আমাদের এখন নেক্সট নোড বলছে কত, নেক্সট বলছে হচ্ছে আমাদের
রিমুভ করতে হবে হচ্ছে 10। সো এখন যদি আমাদের 10 রিমুভ করতে হয় তাহলে দেখেন আমাদের 25 এর থেকে 10 ছোট। তার মানে অবশ্যই আমাদের বাম সাইডের ট্রিতে থাকবে। এখানে এসে আবার দেখতেছি ৭ আর ১৭। তার মানে আমাদের অবশ্যই ১৭ র বাম সাইডে থাকবে। সো এখানে এসে দেখেন আপনার 10 আছে। এবং এখানে দেখেন আমি যদি আমাদের 10 কে রিমুভ করে দেই, তাহলে দেখেন আমার এখানে এট লিস্ট একটা ভ্যালু থাকতেছে। সো এটা আমাদের কোনো সমস্যা হচ্ছে না। সো আমি সুন্দর মতো এখান থেকে ধরে 10 কে রিমুভ করে দেব। ঠিক আছে? এইটুকু হচ্ছে আমাদের একদম ১ম যে রুলসটা ছিল ওইটা। সো আমরা কিন্তু এভাবে রিমুভ করব না। আমরা যে ইনসারশন এর মতো কি শিখছিলাম? প্রত্যেকটা স্টেপ আমরা এঁকে, এঁকে দেখাবো। আমি যে একটা নোটকে কাটতেছি, ওইটাও আমাকে স্টেপ দেখাইতে হবে। কোনো একটা স্টেপ স্কিপ করলে আপনার এখানে মার্কস কমে যাবে। ঠিক আছে? কোনো একটা স্টেপ আমরা স্কিপ করতে পারব না। প্রত্যেকটা স্টেপ আমাকে দেখাইতে হবে। এখানে যেমন আমাদের এখানে কতগুলা নোট আছে? ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা, ৬ টা, ৭ টা, ৮ টা। সো এই যে ৮ টা যে স্টেপ আছে, প্রত্যেকটা স্টেপ আমাকে এখানে দেখাতে হবে। ঠিক আছে? যেটা যদি কাটি, কেটেও আমাকে দেখাতে হবে যে, না ঠিক আছে আমি এখানে কাটছি, এটার জন্য এখানে এই ভ্যালুটা বসাচ্ছি। সো যেহেতু আমাদের এখানে মানে ১০ ছিল, সো আমি এখানে আমাকে ১০ কে রিমুভ করে দিলাম। এখন আমাদের ১০ শেষ। এখন আসতেছে হচ্ছে আমাদের ৭। তো ৭ দেখি আমাদের কই আছে? দেখেন ৭ আমাদের আবার ইনডেক্সে চলে আসছে। এবং ৭ যদি ইনডেক্সে আছে তার মানে আমাদের আবার সমস্যা হয়ে যাচ্ছে। এটা একটা সমস্যা, আবার এখানে দেখেন এটা আবার আমাদের আরেকটা বড় সমস্যা কি? যে আমাদের এখানে অলরেডি এখন একটা ভ্যালু। ১০ তো সরেই গেছে। সো আমরা কি জানি যে মিনিমাম এট লিস্ট একটা ভ্যালু আমাদের ওই পার্টিকুলার নোডে থাকতেই হবে। এখন আমি যদি এখান থেকে ৭ রিমুভ করে দেই, তার মানে আমাদের এই ঘরে আর কোনো এখন ভ্যালুই থাকতেছে না। সো এই ঘরে যেহেতু ভ্যালু নাই, তখন আমাদের কি করতে হবে? ধার নিতে হবে। কার থেকে ধার নিবো? আমি চাইলে লেফট থেকেও ধার নিতে পারি, মানে রাইট থেকেও ধার নিতে পারি, অথবা আমি চাইলে আমাদের লেফট থেকেও ধার নিতে পারি। সো আমি যেহেতু এখানে আমাদের এই যে এই নোটটা যখন রিমুভ করছিলাম 20, তখন দেখেন আমাদের লেফটে কিন্তু ছিল না। সো আমাকে বাধ্য হয়ে রাইট থেকে নিতে হয়েছিল ধার। সো আমি এখন চাইলে লেফট থেকেও নিতে পারবো অথবা রাইট থেকেও নিতে পারবো। সো আমি যেহেতু আগে রাইটটা করে দেখাইছি, এখন একটা লেফট থেকে করে দেখাই। সো আমি লেফটে কি বলছিলাম? লেফট থেকে আমি যখনই ধার নিবো, তখন আমাদের কি নিতে হবে? মেক্সিমাম ভ্যালুটা ধার নিতে হবে। সো আমাদের লেফটে ভ্যালু আছে কত? 1 আর 4। আমি রিমুভ করতেছি কত? ৭ কে। সো আমার লেফটে আছে এখন হচ্ছে 1 আর 4। তার মানে আমি যদি এই 4 টাকে এখানে দিয়ে দেই, তাহলে আমরা কি জানি? যে আমার 4 যখন এখানে চলে যাবে, আল্টিমেটলি দেখেন আমরা রিমুভ করতেছি কাকে? ৭ কে। সো ৭ কিন্তু আমাদের এখান থেকেও চলে যাচ্ছে। সো আমরা তাইলে কি জানি? যখনই আমরা এই যেখানে দেখছিলাম, যখনই আমরা হচ্ছে একে ধার দিয়ে দিচ্ছি, ওর ডান পাশে যতগুলা ভ্যালু থাকতেছে, ওই ভ্যালুগুলার সবচেয়ে মিনিমাম ভ্যালুটা কপি হয়ে উপরে চলে যাচ্ছে। সো আমি যখন আমাকে ৪ বসাবো, যখন আমি ৪ বসাবো, তখন দেখেন আপনার এই নোডে ভ্যালু থাকবে কতগুলা? আমি যদি একটু আরেকবার আঁকায় দেখাই। এখানে হচ্ছে আমাদের 25, তারপরে 25 এর এই পাশে এখন হচ্ছে আমাদের কোনো ভ্যালুই নাই। আচ্ছা ১৭ আছে, সরি। ১৭ আছে। এরপরে আমাদের এই পাশে ট্রিতে আছে হচ্ছে 28 আর 42, 28, সরি, 28, 42, এবং আমাদের এই পাশে ছিল হচ্ছে 25। ভালো কথা। এই পাশে আমরা এই যে যেটা বললাম যে আমরা এরকম অলওয়েজ দাগে, দাগে দিয়ে দেব। যাতে করে আমাদের নোট কতগুলা আছে এটা যেন ভুল না হয়। ঠিক আছে? 42 এটা আমাদের এই পাশে আমরা ধরেই নেই। ভালো কথা। এই পাশে এরকমই ছিল। এখন এখানে আমি কি বলতেছিলাম? এখানে আমাদের একটা চাইল্ডে আবার একটা ছিল হচ্ছে আমাদের এই 1 আর 4 এর মধ্যে, তাহলে আমি কি করতেছি? 4 টাকে তো আমি ধার দিয়ে এখানে পাঠায় দিচ্ছি। তার মানে এখানে আমাদের শুধু 1 থাকতেছে। ধার যেহেতু দিয়ে দিচ্ছি, তার মানে আমাদের এখানে 4 চলে আসবে। আর আমাদের এই পাশে কি ছিল? এই পাশে হচ্ছে আমাদের 17 আর সরি 12, সরি 17 আর 19, এটা 12 না 19। ঠিক আছে? সো এখানে হচ্ছে আমাদের 17 আর 19 ২ টা ভ্যালু ছিল। 17 আর 19 ২ টা ভ্যালু ছিল। সো ভালো কথা। এখন আমি যেটা এখানে বলছিলাম যে আমরা যখনই একটা ভ্যালুকে মানে সিবলিংকে ধার দিব, তখন কি হবে? এই পাশের ট্রিতে সবচেয়ে মিনিমাম যে ভ্যালুটা থাকবে, সেই মিনিমাম ভ্যালুটা কপি হয়ে উপরে চলে যাবে। সো এখন এখানে দেখেন আপনার এখানে ভ্যালু আছে কয়টা? আপনার এখানে ভ্যালু আছে একটাই। সো একটা ভ্যালু যেহেতু আছে, তার মানে আমাদের এখানে 4 কপি হয়ে উপরে চলে যাবে। সো এখন আপনি বারবার যখন কোনো নোড রিমুভ করবেন, রিমুভ করার পর যখন এরকম একটা স্টেটে আসবেন, তখন অলওয়েজ চেক করবেন যে আপনার কন্ডিশন স্যাটিসফাই করতেছে কিনা না। দেখেন ৪ এর এই পাশে ১ ছোট আছে। ৪ এর ডান পাশে সমান অথবা বড় আছে। ১৭ এর বাম পাশে ১৭ এর থেকে ছোট আছে। ১৭ এর ডান পাশে ১৭ এর সমান বা ১৭ এর থেকে বড় আছে। সো টিল নাও এখন পর্যন্ত আমাদের ট্রিটা পারফেক্টলি বি প্লাস ট্রি এর মতো কাজ করতেছে। আচ্ছা, এখন আমাদের নেক্সট রিমুভ করতে হবে কত? 25। 25 কে যদি আমি রিমুভ করতে যাই, দেখেন আপনার 25 কই আছে? 25 আমাদের এই নোডের মধ্যে আছে। এখন 25 যেহেতু আমাদের ওই নোডের মধ্যে আছে, সো আমি এখন 25 কে রিমুভ করতে
পারবো না। কেন পারবো না? কারণ 25 হচ্ছে আমাদের একমাত্র নোড। যদি আমি এটাকে রিমুভ করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? আমার লে লেফট সাইড থেকে ধার নিতে হবে অথবা রাইট সাইড থেকে ধার নিতে হবে। এখন এই যে দেখতেছি ওর রাইট সাইডে যদি তাকাই, এর লেফট সাইডে তো কেউ নাই ফাঁকা। ও যদি রাইট সাইডে তাকায়, রাইট সাইডে যদি তাকায় দেখবে যে ওর রাইট সাইডে একজনই আছে। এখন এই 28 তো ওরে বলবে যে, "ভাই দেখো আমি একাই মানুষ, আমি তোমারে আবার কি সাহায্য করব?" সো এখন এইটা হচ্ছে আমাদের 3rd কন্ডিশন। যখনই আমাদের এরকম কন্ডিশনে চলে আসবে যে আমার লেফট সাইডে কেউ নাই অথবা লেফট সাইডে আছে, তার একটাই ভ্যালু আছে আর রাইট সাইডে কেউ নাই, অথবা আমাদের লেফট সাইডে কেউ নাই, রাইট সাইডে একজন আছে এবং তার একটাই ভ্যালু আছে, সেই ক্ষেত্রে আমাদের নতুন একটা আমাদের রুলস শিখতে হবে, সেটা হচ্ছে মার্জিং। আমাদের কি করতে হবে? এই নোডটা আর এই নোডটা আমাদের এখন আবার কি করে দিতে হবে? মার্জ করে দিতে হবে। সো আমি যদি এই নোডটা আর ওই নোডটা মার্জ করে দেই, তাহলে আল্টিমেটলি দেখেন আমাদের আমাদের রিমুভ করতেছি কত? আমরা রিমুভ করতেছি হচ্ছে 25। সো 25 তো এখানে আমাদের নাই হয়ে যাইতেছে। এটা আমাদের 28। সো 25 যদি নাই হয়ে যায় তাহলে আমাদের এখানে একটা ভ্যালু হবে হচ্ছে আমাদের 28 আর একটা ভ্যালু হবে হচ্ছে আমাদের 42। এখন দেখেন আমরা রিমুভ করতেছি কত? রিমুভ করতেছি হচ্ছে 25। সো 25 আমরা তো না হয় এখান থেকে রিমুভ করে দিয়ে এই ২ টাকে একসাথে মার্জ করে 28 বানাই দিলাম। কিন্তু আপনি দেখেন আপনার 25 কিন্তু এখানেও আছে। সো আমাকে আমাদের মাথা থেকেও রিমুভ করতে হবে। সো আমি মাথা থেকে রিমুভ করার সূত্র কি দেখাইছিলাম? যে মাথা থেকে যখন রিমুভ করতে যাব, নিচে যতগুলা থাকবে প্রত্যেকটার স্মল ভ্যালুটা উপরে চলে যাবে। সো আমাদের এখন নিচে কতগুলো আছে? ২ টা ভ্যালু আছে। 28 আর 42। সো 28 আর 42 এর মধ্যে সবচেয়ে ছোট কোনটা? 28। তার মানে আমাদের এখানটায় 28 বসে যাবে। এখানে তো আমাদের 28 আছেই। সেই ঘরটাই আল্টিমেটলি এখন বাদ হয়ে যাবে। সো 28 এ 28 এরপরে হচ্ছে আমাদের এখানে আ 28 আর হচ্ছে এখানটায় আমাদের 42 যেটা আছে 42 এর মতো হচ্ছে 42 টা বসে যাবে। অ অ অ আচ্ছা সরি, একটু ভুল হইছে। এখানে আমাদের হচ্ছে সরি, আমি তো এখানে একটু ভুল লিখছিলাম। এটার মিনিমাম হচ্ছে 25। এটা হচ্ছে 25 হবে। আমি 28 লিখছিলাম। সো এখানে আমাদের এটা সরি, এটা আমাদের 25 হবে। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের 25 হবে। সো 25 যদি হয় তাহলে আমাদের 25 ৩ জায়গা থেকে রিমুভ করা লাগতেছে। ওইটা, ওইটা আর ওইটা। আমি যদি এখান থেকে আমাদের 25 টাকে রিমুভ করতে চাই তাহলে দেখেন এইটার মধ্যে একটা মিনিমাম ভ্যালুটা হচ্ছে 28 যেটা সেটা হচ্ছে আমাদের এইখানটায় কপি হয়ে উপরে বসে যাবে আরকি। তো 28 এখানে বসে যাবে এবং আমাদের এটা তো উপরে আমরা একবার বসাইলাম। সো এখন দেখেন আপনাদের ট্রিটা হচ্ছে দেখতে এরকম হবে। দাঁড়ান আমি কি একটু ভুল করলাম? 25 এটা হচ্ছে আমাদের 42 এটা হচ্ছে 4। সো আমি যদি 25 কে রিমুভ করতে যাই তাহলে এখানে এটা কত? আচ্ছা এটা তো বাদ, এটা বাদ। সো আমাদের 25 ছিল। একটু সো আমাদের এটা অ্যাকচুয়ালি 25 হবে যেটা বললাম যে আমি ভুল লিখছিলাম উপরে। এখানে এটার মধ্যে সবচেয়ে ছোটটা হচ্ছে 25, সো এখানে আমাদের 25 বসবে। ভালো কথা। এখন এখানটায় আমাদের হচ্ছে এই 28 আর 42 এর মধ্যে মিনিমাম ভ্যালু যেটা আছে সেটা অ্যাকচুয়ালি আমাদের এখানে বসে যাবে। সো 25 যদি রিমুভ হয়ে যায়, সো এই ২ টার মধ্যে মিনিমাম ভ্যালু হচ্ছে আমাদের 28। সো 28 টা হচ্ছে আমাদের এখানটায় বসে যাবে এখন। সো এটার মধ্যে এখন এটা হবে আমাদের 28 মিনিমাম ভ্যালু যেটা সেটা বসতেছে 28। সো আমাদের আল্টিমেটলি ও ও আচ্ছা না স্যার, একটু ভুল করছি, একটু ভুল করছি। এটা না সরি, আমাদের এই যে এখানটাই 28 হবে। আচ্ছা এখানটা 28 লিখছি। সো আমি এটা একটু আরেকবার একটু আঁকায় দেখাই যে এই পার্টটা কিরকম হবে, যে আমাদের শুরুতে যাবে 28 যেটা আমাদের প্যারেন্ট নোড, এর পাশে হচ্ছে আমাদের যাবে 4 আর 17, তার সাথে এটাতে যাবে আমাদের 1, এটাতে যাবে হচ্ছে 4, এই পাশেগুলো সেমই ছিল, 17 আর 19, 17 আর 19, এই পাশের গুলাতে হচ্ছে আমাদের
এখানে যাবে হচ্ছে 42, কারণ আমি এখান থেকে আমাদের যে 25 যেটা ছিল ওটাকে আমি এখান থেকে রিমুভ করে দিছি। আর এখানে আমাদের এই পাশে হচ্ছে 28 ছিল, ভালো কথা। আর এই পাশে হচ্ছে আমাদের 42 ছিল। এই এই দুইটার মধ্যে সবচেয়ে মিনিমাম ভ্যালু কোনটা? 28। সো এই 28 টা এজন্য কপি হয়ে আমাদের উপরে চলে গেছে। সো এখন পর্যন্ত আই গেস হচ্ছে আমাদের ব্যাপারটুকু ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে। কার কোনো কোশ্চেন আছে এখন পর্যন্ত? সো আমরা কত রিমুভ করলাম? আমরা রিমুভ করছি 25 কে। এখন আমাদের রিমুভ করতে হবে হচ্ছে 42 কে, আর লাস্টে হচ্ছে 4। সো 42 কে যদি আমি রিমুভ করতে যাই, তাহলে এখানে দেখেন 42 আমাদের কই আছে? 42 আমাদের রুট চাইল্ড নোডেও আছে, 42 আমাদের আবার ইনডেক্স নোডেও আছে। সো আমি যদি এখানে 42 কে রিমুভ করতে যাই, আমি তো রিমুভ করতে পারবো না, কারণ ওর এখানে এটা রিমুভ করলেও ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে। আবার এ কাছকে যে আমি ধার নিব, ধারও আমি নিতে পারবো না, কারণ কি এও হচ্ছে আমার কাছে এখন একটাই ভ্যালু আছে। সো আমাদের এখন তাহলে অপশন কোনটা? আমাদের অপশন হচ্ছে মার্জিং অপশন, যে এইটা আর এইটা, এই দুইটাকে আমি এখন একসাথে মার্জ করে দেব। সো ওই দুইটাকে যদি আমি একসাথে মার্জ করে দিই, তার মানে আলটিমেটলি আমাদের নোড হচ্ছে একটাই, 28। এখন আমি যখন এইটাকে রিমুভ করতে যাব, এই যে এইটাকে যখন আমাকে 42 তে এখান থেকে রিমুভ করতে হবে, এখন 42 যদি এখান থেকে রিমুভ হয়, তাহলে কি এটা কি রিমুভ করতে পারবো? পারবো না। কারণ কি? কারণ আমরা জানি আমাদের সব নোডে এট লিস্ট একটা ভ্যালু থাকতে হবে। এখন তাও যদি আমাকে এখান থেকে ইনডেক্সটা রিমুভ করতে হয়, তাহলে আমাকে কি করতে হবে? রাইটের থেকে কাউকে অথবা লেফটের থেকে কাউকে ধার নিতে হবে। সো এখন আমি যেটা দেখতে পাচ্ছি যে আমার এর এই যে এই নোডটা, এই নোডের লেফটে আছে হচ্ছে 4 আর 17। সো এখন আমি কি জানি যে আমি লেফটের থেকে যদি ধার নিতে চাই, তাহলে হচ্ছে আমাকে কি নিতে হবে? অলওয়েজ ম্যাক্সিমাম ভ্যালুটা ধার নিতে হবে। সো আমার এখান থেকে লেফট থেকে আমি যদি ধার নিতে চাই, তাহলে আমাকে এখন ধার নিতে হবে কত? 17 ধার নিতে হবে। সো আল্টিমেটলি আমরা একে ডিরেক্টলি এইভাবে ধার দিতে পারবো না। আমাকে ওর রুট নোড বা প্যারেন্ট নোড হয়ে ঘুরে আসতে হবে। সো আল্টিমেটলি এই 17 টা এখানে চলে যাবে, আর 28 টা হচ্ছে আমাদের এই ঘরে বসে যাবে। যে আমি যদি একটু আঁকাই, তাহলে আমাদের যেহেতু ধার নিচ্ছি, সো আমাদের এই নোডটা উপরে চলে যাচ্ছে। এর পাশে হচ্ছে আমাদের 4 থাকতেছে, আর 4 এর এই পাশে হচ্ছে 1 আর 4 থাকতেছে। এরপরে এই পাশে যেহেতু আমি 42 কে অলরেডি রিমুভ করে দিছি, তার মানে এই 20 টা এখন এখানে চলে আসবে। সো 28 টা এখানে চলে আসলে আমাদের এখানকার নতুন প্যারেন্ট নোড হচ্ছে 28 হবে। 28 হলো। এখন দেখেন 28 এর এই 42 টা রিমুভ হয়ে গেছে। সো এই দুইটা মার্জ হয়, আল্টিমেটলি এখন আমাদের এখানে কি হবে? 28 হবে। সো আমি এখানে যেটা বলতেছিলাম আরেকবার বলি, যে সেটা হচ্ছে এটা আরেকটা আমাদের আরেকটা রুল, যে আমি যখন 42 কে রিমুভ করতে যাচ্ছি, সো এখানে আমি 42 কে রিমুভ করে দিতে পারতেছি না। কারণ কি? কারণ আমার এটার একটা সিঙ্গেল ভ্যালু আছে। এখন তাও যদি আমাকে রিমুভ করতে হয়, তাহলে আমরা কি শিখছি? লেফট অথবা রাইট চাইল্ডের বা সিবলিং যে আছে ওর থেকে ধার নিতে হবে। এখন এর রাইটে কেউ নাই, তার মানে আমাকে লেফট থেকে ধার নিতে হবে। আর লেফট থেকে আমি যদি ধার নিতে যাই, তখন দেখতেছি যে ও নিঃস্ব, ওর কাছেও কিছু নাই, ওর কাছেও একটাই ভ্যালু আছে। এখন এই কেসও যখন ফেইল করবে, তখন আমাদের ৩ নাম্বার কেস আসবে। ৩ নাম্বার কেস হচ্ছে যখন কারোর কাছেই কিছু নাই, তার মানে ২ টা নোটকে মার্জ করে দাও। সো আমি যখন এই 28 আর এই ব্ল্যাংক ঘরটাকে মার্জ করে দিচ্ছি, তখন আল্টিমেটলি আমার এখানে 28 ই আসতেছে। এখন 28 আসলে ভালো কথা। আমি আমার নোটকে রিমুভ করলাম। কিন্তু আমাদের 42 আবার আমাদের ইনডেক্স ভ্যালুও ছিল। সো 42 যখন ইনডেক্স ভ্যালু ছিল, এখানে আমাদের একটা ভ্যালুই আবার ছিল। এখন আমি যদি 42 কে রিমুভ করতে যাই, আমি রিমুভ করতে পারবো না। কারণ কি? কারণ এখানে এট লিস্ট একটা ভ্যালু আমাকে থাকতেই হবে। B+T এর রুলসই হচ্ছে এটা, যে এট লিস্ট একটা ভ্যালু যেন থাকে। এখন এটাকে যদি রিমুভ করতে না পারি, তখন আমাকে কি করতে হবে? আমাকে আবার রাইট সিবলিং অথবা লেফট সিবলিং থেকে ধার নেওয়ার ব্যবস্থা করতে হবে। যেহেতু আমার এখানে রাইট সিবলিং কেউ নাই, আমার লেফটে যে আছে বা বামে যে আছে তাকেই বলতে হবে যে, "ভাই, তুমি তোমার মেক্সিমাম ভ্যালুটা আমাকে দিয়ে দাও।" যখন আমি আমার এই 17 মেক্সিমাম ভ্যালুটাকে দিয়ে দিতে যাব, তখন আমাকে অবশ্যই রুট নোডের থ্রুতে দিতে হবে। আমি ডিরেক্টলি ওকে পাস করতে পারবো না। সো 17 অ্যাকচুয়ালি এখানে চলে যাবে, আর 28 টা এখানে চলে যাবে। এখন দেখেন 17 এর যে চাইল্ড যেটা ছিল, যেহেতু 17 শিফট হয়ে গেছে, সো 17 এর চাইল্ডটাও বেসিক্যালি আমার এই পাশে চলে যাবে। 7 এর চাইল্ডে কি ছিল? 17 আর 19 ছিল। সো আমাদের এখানে হচ্ছে 17 হবে,
এখানে 19 হবে। সো আপনি যদি এই ট্রিটা দেখেন, আমাদের এখনো বি প্লাস ট্রি কন্ডিশন ফিল আপ করতেছে যে 17 এর বাম পাশে আমাদের ছোটগুলো আছে, ডান পাশে সব সমান অথবা বড়গুলো আছে। 28 এরও বাম পাশে সব ছোটগুলা বা ছোটর থেকে বড় আছে। আর 28 এর হচ্ছে আমাদের আ ডান পাশে সমান অথবা সমানের থেকে বেশি বড় আছে। সো এই পর্যন্ত হচ্ছে আমরা আমাদের 42 কে রিমুভ করলাম। সো 42 হচ্ছে আমাদের রিমুভ করা শেষ। আমি প্রত্যেকটা নোড রিমুভ করতেছি। এখানে আমাদের প্রত্যেকটা নোডের পিছনে যে কন্ডিশন গুলো আছে, কন্ডিশন গুলা বলে দিচ্ছি। সো এইটা করলে আপনাদের যতগুলা কন্ডিশন আছে বি প্লাস ট্রি এর ডিলিশনে, আই গেস ইনশাআল্লাহ প্রত্যেকটাই আরকি এর মধ্যে চলে গেছে। এখন আমাদের হচ্ছে লাস্ট নোড যেটা আছে 4 রিমুভ করতে হবে। এখন দেখেন 4 রিমুভ করার যে পার্টটা আসে এটাকে হচ্ছে সিঙ্কিং বলা হয়। যে আমাদের নতুন আরেকটা ওয়ে, যেখানে আমাদের এখন 4 রিমুভ করার যে নতুন প্রসেস, এখানে আমাদের নতুন আরেকটা রুলস আসে। আচ্ছা কিভাবে আসে এটাকে আমরা একটু দেখি। এখানে দেখেন আমাকে 4 রিমুভ করতে হবে। তো 4 দেখেন আপনার লিফ নোডেও আছে, আবার আপনার প্যারেন্ট নোডেও আছে। এখন এখানে মজার বিষয় যেটা হচ্ছে যে আমি যদি এখান থেকে 4 একে রিমুভ করতে চাই, সো আল্টিমেটলি ওকে এর পাশ থেকে অথবা এর পাশ থেকে ধার নিতে হবে। কারণ এখানে একা ফাঁকা রাখা যাবে না। সো এখন এর কাছে যখন ধার নিতে যাচ্ছে, এই 1 এর থেকে যখন ও ধার নিবে, তখন এ বলবে যে, "ভাই আমি একাই অলরেডি নিঃস্ব। আমি একজনই একা। সো আমি তোমাকে ধার দিতে পারব না। সো বেটার আসো আমরা ২ জন মার্জ হয়ে যাই।" সো এরা ২ জন মার্জ হয়ে ভালো কথা একটা নতুন নোড ফর্ম করবে যেটা হচ্ছে 1। তো ভালো কথা 1 ফর্ম করল। এখন সমস্যা হয়েছে দেখেন আমাকে তো 4 এখান থেকে রিমুভ করতে হবে। আমি যদি এখান থেকে রিমুভ করতে যাই সেম নিয়ম যে আমি এখানে একা মানে ফাঁকা রাখা যাবে না। এই পাশ থেকে অথবা এই পাশ থেকে আমাকে ধার নিতে হবে। সো আমি যখন আমার এই 28 এর থেকে ধার নিতে যাব তখন দেখতে পাচ্ছি যে এ আরো নিঃস্ব। এর কাছেও কিছু নাই। এখন আমরা কি জানি যে ধার যদি নিতে না পারি তখন আমরা কি বলি যে ভাই বেটার আমরা ২ জন একসাথে মার্জ হয়ে যাই। সো এইখানেই মার্জিং অপারেশনটা যেটা হবে সেটা হচ্ছে যে এখানে দেখেন আমি যখন এটাকে মার্জ করতে যাব সো বেসিক্যালি তখন যেটা দাঁড়াবে যে আপনার এইটা আর এটা একসাথে মার্জ হয়ে যাবে। ১৭ আর ২৮ একসাথে অ্যাকচুয়ালি মার্জ হয়ে যাবে। মার্জ হয়ে আপনার এখানে যাবে ১, এখানে যাবে হচ্ছে আপনার ১৭ আর ১৯ আর এইখানে হচ্ছে আপনার 28 যাবে। সো দেখেন আপনি যখন এখানে এটাকে যখন আপনি মার্জ করতে যাচ্ছেন, মানে আপনি যদি এটাকে এই একসাথে মার্জ করতে যাচ্ছেন, সো এইটা আর এটা যদি মার্জ করেন তখন আমাদের আবার ১৭ টা উপরে ইয়া হয়ে যাচ্ছে, একা থেকে যাচ্ছে। সো সেই ক্ষেত্রে আমাদের করতে হবে কি আমরা মার্জ এটার সাথে এটা না করে আমরা এই ২ টাকে মার্জ করি এবং আমরা সিঙ্কিং কেন বলতেছি দেখেন আপনার এখানে আগে স্টেপ ছিল ১ টা ২ টা, ৩ টা। আর এখন আপনি এখানে দেখেন স্টেপ কয়টা? ১ টা, ২ টা। ডেপথ আরকি ২ টা আর এখানে আমাদের ৩ টা ছিল। সো যখনই এরকম সিচুয়েশন আসবে শেষের দিকে একদম যে আমরা একে ধার নিয়েও আমি কিছু করতে পারতেছি না। একে ধার নিতে গেলে এও আমাকে ধার দিচ্ছে না। আল্টিমেটলি প্যারেন্ট নোড এর মধ্যে আমাকে মার্জিং করা লাগতেছে। সো প্যারেন্ট নোড এর ক্ষেত্রে মার্জিং করতে গেলে তখনই হচ্ছে আমাদের সিঙ্কিং অপারেশন যেটা আছে বা রুলস যেটা আছে ওইটা অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেবল হয়। সো এখানটা এসে তখন এই ১৭ আর ২৮ এই ২ টা অ্যাকচুয়ালি মার্জ হয়ে যাবে এবং আমাদের ট্রি টা ছোট হয়ে যাবে। 1 এরকম নিচে নেমে যাবে। আর এই পাশে যে ২ টা ছিল ওই ২ টা এস ইট ইজ এই পাশে বসে যাবে। সো আপনি যদি দেখেন আপনার ১৭ এর বাম পাশে ছোটই আছে, ১৭ এর ডান পাশে সমান অথবা বড় আছে, 28 এর বাম পাশে ছোট অথবা ছোট আছে, আর ডান পাশে সমান অথবা বড় আছে। সো এখানে টোটাল মোটামুটি আমাদের হচ্ছে কয়েকটা রুলস আছে ৪-৫ টা রুলস যে ১ম এই হচ্ছে আমাকে খেয়াল রাখতে হবে যে আমার যদি লিফ নোডে থাকে এবং ওটা যদি ইনডেক্স না হয় তাহলে আমি ধুমসে মন মতো রিমুভ করে দিতে পারব। কোন সমস্যা নেই। জাস্ট খেয়াল রাখতে হবে যেন ওখানে আমাদের একজন না থাকে। তো ভালো কথা। এখন এটা ছিল ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন হচ্ছে আমি রিমুভ করতে যেয়ে যদি দেখি যে একজন আছে, তখন আমাকে কি করতে হবে? তখন আমাকে লেফট সাবট্রি অথবা রাইট সাবট্রি থেকে ধার নিতে হবে। সো লেফট চাইল্ড থেকে আমাকে যদি ধার নিতে হয় তাহলে অবশ্যই আমাকে মেক্সিমাম ভ্যালুটা ধার নিতে হবে। আমি যদি রাইট সাবট্রি থেকে ধার নেই তাহলে আমাকে মিনিমাম ভ্যালুটা ধার নিতে হবে। এখন ধার কখন নিবো? যদি দেখি ওর কাছে ১ এর বেশি ভ্যালু আছে। তখন আমি ধার নিতে পারবো। সো এইটুকু ছিল আমাদের সেকেন্ড কন্ডিশন। থার্ড কন্ডিশনে আমরা কি দেখতেছিলাম যে যদি দেখি যে ধার নেওয়ার সময় ও নিজেই সিঙ্গেল মানে ওর কাছে ও একাই ছিল, তাহলে তো আমি ওকে আর ধার নিতে পারবো না। তখন আমাদের ৩ নাম্বার স্টেপ কি হবে যে বেটার তুমিও যেহেতু ধার দিতে পারতেছো না আসো আমরা দুজন একসাথে থাকি। সো এরপরে তখন হচ্ছে আমাদের ৩ নাম্বার স্টেপ যেটা আছে সেটা হচ্ছে মার্জিং অপারেশন করতে হয়। যে আমি ২ টা মিলে একসাথে মার্জ করতেছি। তখন মার্জ করার পরে আমাদের কি করতে হয় যে এই ডান পাশের যে ট্রিটা যেটাকে মার্জ করতেছি ওইটার মিনিমাম ভ্যালুটা কপি হয়ে আমাদের প্যারেন্ট নোডে বসে যাবে। এরপরে এটা ছিল আমাদের ৪ নাম্বার স্টেপ। সো এরপরে আমরা কি করতেছি? এরপরে আমাদের লাস্ট স্টেপ হচ্ছে যখন আমি আমাদের প্যারেন্ট নোডের মধ্যে মার্জিং করতে যাচ্ছি। সো এতক্ষণ আমরা যদি দেখেন খেয়াল করে দেখেন আমরা সব চাইল্ড নোডে মার্জ করে আসছি। যদি প্যারেন্ট নোডের ক্ষেত্রে মার্জ করতে হয় সেক্ষেত্রে আমরা
মার্জিং করতে গেলে আমাদের সিঙ্কিং যে রুলস যেটা আছে ওইটাকে অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেবল করতে হয়, যেটার জন্য আমাদের এইখান থেকে যখন আমরা 4 কে রিমুভ করছি তখন আল্টিমেটলি 17 আর 28 একটা নিজে প্যারেন্ট নোড হয়ে যাচ্ছে। ওইটার নিচে এই পাশে 1 চলে আসতেছে, 17, 19 আর 28 টা। যেখানে আমাদের স্টেপ 2 টা লাগতেছে এবং আগে আমাদের 3 টা লাগতেছিল। সো ইনসারশন আর ডিলিশন বুঝতে পারছি 2 টা জিনিস। একবারে দেখে বোঝাটা আসলে একটু টাফ। রেকর্ড করতে বলছি এইজন্যেই যে আপনারা ভিডিওটা আরেকবার দেখান। আর অনলাইনে ক্লাস নেওয়ার এটাও আরেকটা উদ্দেশ্য যে আপনারা যাতে এই জিনিসটা মানে বারবার রিক্যাপ করতে পারেন। ঠিক আছে? কারণ এই জিনিসটা একবার দেখে বোঝাটা একটু টাফ। বারবার আমরা রেকর্ডিংটা দেখলে আই গেস হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। এখন সমস্যা হচ্ছে যে আমরা এতক্ষণ যেগুলা শিখলাম যে আমাদের B+T এর ইনসারশন বলেন আর B+T এর ডিলিশন যেটাই বলেন, এখন এই ২ টা আমরা তো নাম্বার দিয়ে শিখছি। যেটাকে আমরা সর্ট করতে পারবো না। আমরা যখন ভেতরে ইনসার্ট করতে যাবো তখন আমরা এখানে হচ্ছে সর্ট করে নিচ্ছিলাম। বাট এছাড়া আমাদের ট্রি অ্যাজ ইট ইজ যেরকম দিছে ওরকমই ভাবেই রাখে কাজ করতে হবে। এখন এটা তো আমরা নাম্বার দিয়ে শিখলাম বা নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে শিখলাম। আপনাকে আপনার পরীক্ষার হলে ক্যারেক্টার দিয়েও দিতে পারে। A, B, C, D ক্যারেক্টার দিয়েও দিতে পারে। আবার আপনাকে দিতে পারে কি কোনো একটা ওয়ার্ড দিয়েও দিতে পারে। লাইক ধরেন FZN অথবা NNC এরকমভাবে হচ্ছে আপনার NZU এরকমভাবে হচ্ছে আপনার ওয়ার্ড দিয়েও দিতে পারে। সো ওয়ার্ড দিয়ে দিলে তখন আমাকে খেয়াল রাখতে হবে যে ফার্স্ট লেটারটা কার হচ্ছে আপনার সবচেয়ে আগে। সো ABCDEF, এফ হচ্ছে সবচেয়ে আগে আছে। তার মানে আমাদের এইটার প্রিসিশন এটা 1 হবে। তারপরে দেখেন NNC এবং NZU ২ টাই আমাদের N দিয়ে শুরু হচ্ছে। বাট N দিয়ে শুরু হলেও এই N টা যেহেতু 2nd টা আমাদের আগে আছে Z এর থেকে, সো এটা আমাদের ২ নাম্বার প্রিসিশন প্রায়োরিটি পাবে। আর এটা হচ্ছে আমাদের ৩ নাম্বার। সো আমরা আল্টিমেটলি এখানে ১, ২, ৩ যেভাবে আমরা কাজ করতেছি, ওইটা আল্টিমেটলি এখানে ওইটাই দাঁড়াচ্ছে। ঠিক আছে? সো আপনারা পরীক্ষার হলে অনেকেই করে কি এইরকম 1, 2, 3 ধরে নিয়ে কাজ করে। মানে ঐরকম ওরকম নাম থাকলে বা ওয়ার্ড থাকলে ওরা কি করতে চায় যে ওরা নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে কাজ করে। সো আপনি নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে কাজ করেন, আমার কোনো সমস্যা নাই। বাট আপনাকে এইরকম ভ্যালু দিয়ে দেখায় দিতে হবে। ঠিক আছে? আপনি নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে যদি করে রেখে দেন তাহলে ওটা হবে না। আপনি ওটা রাফে করতে পারেন। যে ঠিক আছে আমি রাফে করতেছি যে এরকম নিউমেরিক্যাল ভ্যালু ধরে। বাট আপনি যখনই মেইন জায়গায় করবেন তখন আপনাকে অ্যাকচুয়ালি FZN, NNC, NZU এই নামগুলো ইউজ করেই আপনাকে ওখানে সলভ করতে হবে। সো এই ছিল মোটামুটি হচ্ছে আপনাদের B+T। B+T তে বেসিক্যালি আপনাকে শুরুতে এরকম কিছু নোট দিয়ে দিবে, যেটা আমি যে এখানে দেখাইলাম। এই যে এই নোটগুলা দিয়ে দিবে। ফার্স্টে আপনাকে এই নোটগুলা একটা করে ইনসার্ট করতে হবে। এই ইনসারশনের পরে আমাদের যে ট্রিটা যেটা জেনারেট হচ্ছে যে এই যে এরকম একটা ট্রি জেনারেট হবে। এই ট্রি জেনারেট হওয়ার পরে আপনাকে এখান থেকেই রিমুভ করতে বলবে। যে তুমি এখান থেকে FZN কে রিমুভ করে দেখাও বা তুমি এখান থেকে NNC কে রিমুভ করো বা তুমি এখান থেকে এটাকে NZU কে রিমুভ করো। সো এরকমভাবে আপনাকে আপনি যে ট্রিটা আঁকাচ্ছেন ওই ট্রির উপরে বেস করেই হচ্ছে আপনাকে রিমুভের অপারেশন বা ডিলিটের অপারেশনটা চালাইতে হয়। সো ইনসারশনটা একটু ভালো মতো করবেন যাতে করে আপনার রিমুভেও যেন ওইটার ইফেক্ট না পড়ে। কারণ আপনার যদি ইনসারশন ভুল হয় তাহলে আপনার ডিলিশনেও ভুল হওয়ার একটা সম্ভাবনা চলে আসে। সো বুঝতে পারছি। কারো কোনো কোয়েশ্চেন আছে এখন পর্যন্ত? কোনো কিছু নিয়ে? ইনসারশন, ডিলিশন, B+T এর কোনো কোয়েশ্চেন? এনিথিং? না স্যার। আচ্ছা, সো এইটুকুই ছিল মোটামুটি হচ্ছে আমাদের আজকের পড়াশোনা B+T এর কথাবার্তা। সো নেক্সট ক্লাস আগামীকালকে আছে। আগামীকালকে হচ্ছে ইনশাল্লাহ আমরা নরমালাইজেশন পড়বো। ওইটা অফলাইন ক্লাস হবে। ওই ক্লাসে হচ্ছে আমরা আমাদের নেক্সট যে টপিক আছে নরমালাইজেশন ওইটা ধরবো। সো B+T বা ইন্ডেক্সিং এই রিলেটেড যা পড়াশোনা আছে মোটামুটি আমাদের আপাতত আজকে দিয়ে হচ্ছে শেষ হয়ে গেল। ঠিক আছে? এমনি কারো কোনো কোশ্চেন কোনো কিছু নিয়ে? ওকে, ঠিক আছে। আমাদের যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা ক্লাসটা এখানে শেষ করে দিব আরকি আজকে। অ্যাটেন্ডেন্স নাই।